মুসলমান, একটা কথা ভালো করে শুনে রাখেন, আমাদের পাশে যে ভারত, ইন্ডিয়া, এই ভারত কিন্তু আমাদেরকে সহজে ছেড়ে দিবে না। ভারত আমাদেরকে তার অঙ্গরাজ্য বানাইতে চায়। আপনারা কি জানেন? আপনারা কি এটা বুঝেন? ভারত আমাদের কি বানাইতে চায়? ভারত আমাদেরকে তার অঙ্গরাজ্য বানাইতে চায়। এই অঙ্গরাজ্য বানাইতে চেয়ে সে আমাদের এই স্বাধীনতাকে নস্যাৎ করে দিতে চায়। যদি আমাদের এই স্বাধীনতা নস্যাৎ হয়ে যায়, তাহলে বাংলাদেশে একটা মসজিদও থাকবে, সবগুলা মসজিদকে ওরা মন্দির বানিয়ে ফেলবে। কারণ ওই যে আপনারা বাবরি মসজিদের নাম শুনছেন, শুনেন কি শুনেন নাই? বাবরি মসজিদের কথা বলেছিল। বাবরি মসজিদের মধ্যে নাকি তাদের মন্দির ছিল, ওখানে নাকি রামের জন্মভূমি, ওদের রাম আছে, ওই রামের নাকি জন্মভূমি হচ্ছে বাবরি মসজিদ। এই কথা বলে তারা আদালতে মামলা করে, তাদের আদালত দ্বারা বিচার করে আমাদের বাবরি মসজিদকে তারা শহীদ করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। শহীদ করে দিয়ে এখন তারা সেখানে রাম মন্দির গড়ে তুলেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই কথা জানিয়ে দিতে চাই, ও রামের গোষ্ঠী, ও গরুর মুখ খাওয়ার গোষ্ঠী, ভালো করে শুনে রাখো, এই দিন দিন নয়, আরো দিন আছে। আজকে তোরা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানাইছিস, এমন একটা দিন আসবে, ওই দিল্লির লাল কেল্লায়, ওই দিল্লির মসনদের লাল কেল্লায় কালিমার পতাকা পথ করে উঠবে। আমরা আবারও ওই মন্দিরকে ভেঙে আবারও আমরা বাবরি মসজিদ গড়ে তুলবো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারণ মুসলমান বীরের জাতি। ইসলাম এমন একটা ধর্ম যেটা স্প্রিং, চিনেন স্প্রিং? স্প্রিং এর মধ্যে যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন, এটা চাপ দিয়ে ধরে রাখলেই কি স্প্রিং চাপের মধ্যে থাকে? স্প্রিং অপেক্ষা করতে থাকে কখন আমি তাকে উঠায়া দিব। কথা বলেন ঠিক কিনা? যখন স্প্রিং এর শক্তি ওই পর্যন্ত এসে যায়, তাহলে ওই হাতকে সরানোর সঙ্গে সঙ্গে আগের চাইতে আরো দ্বিগুণ স্পিডে সে সমান্তরাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত হচ্ছে বৃষ্টির মতো। বৃষ্টির কখন বেশি আসে, কখন জোরে আসে, কখন আস্তে আসে, এইটা যেমন কেউ বলতে পারে না। আমার উম্মতের কখন বিজয় আসবে, আমার উম্মত কখন আবার বিজিত হবে, আমার উম্মত কখন আবার আল্লাহু আকবারের ধ্বনির তলোয়ার দিয়ে আবার কখন বিশ্বকে বিজয় করে ফেলবে, এটা বেঈমান কাফেরের বাচ্চারা একদম জানে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই ও বন্ধুগণ, সামনে গজওয়াতুল হিন্দ আমাদের জন্য অপেক্ষা করতেছে। নাম শুনেছেন গজওয়াতুল হিন্দ? আপনারা বলবেন হুজুর আমরা তো শুধুমাত্র কাসিয়ার পাশুনি নাম শুনি, এর চাইতে বেশি আর কিছু চিনি না। কথা কোন ঠিক কিনা? আমাদের একদল মুসলমান আছে, ওরা শুধু কাসিয়ার পাশুন চিনে। সকালবেলা কাসিয়ার পাশুন হাতে নেয় আর বিকালবেলা কাসিয়ার পাশুন রেখে দেয়। এর বাইরে ওরা আর কিছু জানে না। আর টাকা পয়সা চিনে, কেউ ঠকাইতে পারে না, বরং পারলে নিজেই অন্যকে ঠকায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম সম্পর্কে কোনো খবর রাখে না। আবার আরেক দল আছে, ওরা চাকরি বাকরি করে, ওরা ব্যবসা বাণিজ্য করে, ওরা শুধুমাত্র টাকার পিছনে ছুটতেছে। আল্লাহ, রসুল, কোরআন, হাদিস এগুলো নিয়ে চিন্তা ফিকির নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই রকম মুসলমান হওয়া যাবে? আর একটু জোরে বলেন। এই রকম মুসলমান হওয়া যাবে না, কারণ আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার থেকে কেউ বাঁচতে পারবে? আছে কেউ যে আল্লাহ আমাকে বিচার করবেন না, আল্লাহর বিচার থেকে আমি বাঁচতে পারবো, এই রকম কথা বলার কারো সাহস আছে? কেউ বলতে পারবে? পারবে না। আল্লাহর বিচার থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর বিচারের সম্মুখীন হাসিনা কেউ যেমন হইতে হবে, খালেদা কেউ তেমন হইতে হবে, ওই জয় কেউ যেমন হইতে হবে, তারেক রহমান কেউ হইতে হবে, ওই রকমভাবে আপনি আমি যারা আছি, ওই ফেরাউনকে যেমন হইতে হবে, ওই নমরুদকে যেমন হইতে হবে, ওই আবু জেহেলকে যেমন হইতে হবে, এরকম সকলকেই আল্লাহর বিচারের সম্মুখীন দাঁড় করাবে। আল্লাহ তাআলা সকলকেই হয়তো ডান হাতে আমলনামা নয়তো বাম হাতে আমলনামা দিবেন। কথা বলেন ঠিক কিনা? তো এখান থেকে আমরা কি বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। কিন্তু আমরা যদি আল্লাহ চাহি জীবন গঠন না করি, তাহলে সেই দিন আমাদের হাই হাই করে কোনো উপায় থাকবে? আর যদি আল্লাহ যেমন চান ওই রকম জীবন গঠাইতে পারি, এটাকে বলা হয় আল্লাহ চাহি জীবন। কি জীবন?
আর একটু জুড়ে বলেন। এটাকে বলা হয় আল্লাহ চাহি জিন্দেগি। আল্লাহ চাহি জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা বাঁচতে পারবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। এটা হচ্ছে সূরা আনআম 6 নম্বর সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরার 124 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। ও দুনিয়ার মানুষেরা মনোযোগ দিয়ে শোনো, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। তোমরা প্রকাশ্য নাফরমানি অপ্রকাশ্য নাফরমানি গুলা ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত নারী পুরুষ বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা যারা আছেন আল্লাহ তাআলা সকলকে ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ রে, সকলকে একদিন এই রঙের দুনিয়া সুন্দর দুনিয়াটা ছেড়ে চলে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? এই সুন্দর দুনিয়া এই রঙের দুনিয়া ছাড়িয়া দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু ছাড়িয়া একদিন আমি আল্লাহর কাছে তোদের আসতে হবে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকজন মানুষের জন্য জান্নাত বানাইছি, আবার প্রত্যেকজন মানুষের জন্য জাহান্নামও বানাইছি। দুনিয়ার মধ্যে এমন মানুষ নাই আমি যার জন্য একটা জান্নাত বানাই নাই আর যার জন্য একটা জাহান্নাম বানাই নাই। বুঝা গেল আমাদের প্রত্যেকের জন্য একটা করে জান্নাত আছে, একটা করে জাহান্নাম আছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ, প্রকাশ্য নাফরমানি অপ্রকাশ্য নাফরমানি গুলা ছেড়ে দাও। ও দুনিয়ার মানুষ, আজকে কত মানুষ প্রকাশ্যভাবে নামাজকে তরক করে আছে না নাই? মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করে, যখন মসজিদের মধ্যে আজান হয় তখন মসজিদ থেকে দূরে চলে যায়। এই রকম নাফরমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আগে মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করে, মসজিদের আশেপাশে কাজ করে, মসজিদের আশেপাশে বসে মোবাইল টিপে, যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ হয় তখন শয়তান যেমন মসজিদ থেকে দূরে চলে যায়, ওই রকম একদল নাফরমান আছে শয়তানের মতো করে মসজিদ থেকে দূরে চলে যায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, মুয়াজ্জিন কি বলতেছে এরা জানে না, মুয়াজ্জিন কি বলতেছে এরা বুঝে না। মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, আল্লাহর মতো আর বড় কেউ নাই। তার মানে দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাজার, দুনিয়ার ঘাট, দুনিয়ার কাজ, দুনিয়ার কর্ম সব কিছু এখন ছোট, একমাত্র আল্লাহ সব চাইতে বড়। এই কথা যাদের অন্তরে আছে ওরা দুনিয়ার কাজকর্ম সব কিছু ফেলিয়া মসজিদের দিকে যায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই যে আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আজান দিল, এই আল্লাহু আকবারের কি মাহাত্ম্য, আল্লাহু আকবারের কি বরত্ব, আল্লাহু আকবারের কি দাম। যারা এই দামটা জানে ওরা দুনিয়ার সব কিছু ফেলে মসজিদের দিকে রওনা হয়। কথা কোন ঠিক কিনা? আর যারা এই দামকে জানে না ওদের কাছে দুনিয়ার একটা টাকার দাম বেশি, আল্লাহু আকবারের দাম বেশি না। ও মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে এইরকম অনেক মানুষ আছে, যেই মানুষেরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে তরকারি আবাদ করে, করে কি করে না? কথা বলেন ঠিক কিনা? তরকারি আবাদ করে, আসরের যখন আজান হয় ওই সময় ক্ষেতের দিকে তরকারিটা উঠানোর জন্য মনে করেন মূলা শাক অথবা ডাঙ্গা শাক, লাল শাক, ডাঁটা শাক ক্ষেতের মধ্যে বুনছে,
মসজিদের মধ্যে যখন আসরের আজান হইল তখন সেই ব্যক্তি ক্ষেতের দিকে রওনা হইল, মসজিদের দিকে গেল না। কথাগণ যদি এখন জিজ্ঞাসা করেন চাচা, মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দিল, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে। ও চাচা, মসজিদের দিকে না গিয়ে আপনি কোন দিকে যান? এবার চাচা জবাব দেয়, ওরে বেটা, মসজিদের দিকে যদি আমি যাই তাহলে এখন আমার বাজারের মধ্যে শাক নিয়ে যাওয়া লাগবে, এটা উঠানো আমার দেরি হয়ে যাবে, আর উঠানো যদি দেরি হয়ে যায় তাহলে বাজারের মধ্যে গিয়ে আমি শাক বিক্রি করতে পারবো না, এই জন্য এখন আমি মসজিদের দিকে যাইতে পারতেছি না। এরকম একদল নাফরমান আছে না না? মুসলমান ভাইরা আমার, এবার আসরের নামাজকে বাদ দিল। ওই আসরের সময় যে আল্লাহু আকবারের ধ্বনি তার কানের মধ্যে আসলো, এবার আল্লাহু আকবারের চাইতে তার কাছে ওই ক্ষেতের মধ্যে গিয়ে শাক উঠানোই বড় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই বেটাই যদি ইচ্ছা করত তাহলে আর আধা ঘন্টা আগে শাকটা উঠাইতে যাইতে পারত। কথা কোন? আর আধা ঘন্টা আগে যদি শাকটা উঠাইয়া আধা ঘন্টার মধ্যে শাকগুলাকে ধুইয়া শাকগুলাকে পরিষ্কার করিয়া মসজিদে ওই বাজারের দিকে নিয়ে গিয়া বাজারের মসজিদে অথবা বাড়িতে আনিয়া বাড়ির মসজিদে নামাজটা আদায় করিয়া এরপর শাকগুলা বাজারে নিয়ে যাইতে পারতো কি পারতো না? কথা কন, পারতো কি পারতো না? ও মুসলমান, পারতো, কিন্তু করে নাই। কেন করে নাই? আল্লাহু আকবারের দাম ওর কাছে শাকের চাইতে বেশি হইতে পারে নাই। কথা কন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এবার আসরের নামাজকে জলাঞ্জলি দিয়া শাক ওঠানোর জন্য ক্ষেতের দিকে গেল। এবার যখন শাকগুলাকে বাজারে নিয়ে বিক্রি করতেছে, বিক্রি করতে 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 সারাদিন আসর পর্যন্ত বিক্রি করছে। বিক্রি করার পর এখন মাত্র 2-3টা আটি পড়ে আছে। দাম চাইছে 10 টাকা, একজন দাম বলছে 8 টাকা। এরকম হয় কি হয় না? দাম চাইছিল 10 টাকা, একজন বলছে 8 টাকা। 2 টাকার জন্য শাকগুলাকে এবার তার হাতে উঠায় দিতেছে না। এর মধ্যেই মসজিদ থেকে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ থেকে মাগরিবের আজান হইতেছে, মুয়াজ্জিন ডাকতেছে, দুনিয়ার মানুষ, আল্লাহ বড়, আল্লাহ বড়, এই কথা সাক্ষী দেওয়ার জন্য মসজিদের মধ্যে তোমরা এসে পড়ো। আল্লাহ বড়, আল্লাহ বড়, দুনিয়ার কোনো কিছুই আল্লাহর মতো নাই, দুনিয়ার কোনো কিছুই আল্লাহর সমান নাই, এই কথা সাক্ষী দেওয়ার জন্য মসজিদের দিকে এসে পড়ো। এবার এই নাফরমান ওই শাকগুলাকে রাখিয়া মসজিদের দিকে যাইতেছে না, আছে না নাই? এবার যদি আপনি জিজ্ঞাসা করেন, ও মুরব্বী, আসরের নামাজের সময় আপনি শাক উঠাইতে গেলেন, আসরের নামাজটা আপনি পড়তে পারলেন না, এখন মাগরিবের সময়, মসজিদ থেকে মাগরিবের আজান হয়ে গেছে গো মুরব্বী, ও মুরব্বী, আসেন আসেন মসজিদে এসে নামাজটা আদায় করেন। এবার বলতেছে, মসজিদে যাব তো আমার এই শাকের কি হবে? এই শাকের জন্য এবার মসজিদে যাইতে পারলো না। এরকম নাফরমান আছে না নাই? ও মুসলমান, কয় টাকা, কয় টাকা? ওয়াজ কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? কয় টাকার জন্য সে মসজিদে যাইতে পারতেছে না? আর একটু জোরে বলেন। মাত্র 2টা টাকার জন্য সে মসজিদে যাইতে পারতেছে না। 2টা টাকা তার কাছে আল্লাহু আকবারের চাইতে বড় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এইরকম নাফরমানির জীবন যারা বানাবে, আল্লাহর কাছে বিচার থেকে বাঁচার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে সূরা আনআমের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহগুলোকে ছাড়িয়া দাও, প্রকাশ্য এবং অপ্রকাশ্য নাফরমানিগুলোকে ছাড়িয়া দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আর যেই সমস্ত ব্যক্তিরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলা করবে, অচিরেই তারা আমি আল্লাহর কাছে এসিয়া, আল্লাহর কাছে আসিয়া এই গুনাহগুলার জন্য জাহান্নাম খাটতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, যেই সমস্ত ব্যক্তিরা প্রকাশ্য অপ্রকাশ্য ভাবে নাফরমানি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জাহান্নামের আগুনের উপরে টাঙ্গায় দিবেন। কোথাকার উপরে?
আর একটু জোরে বলেন। জাহান্নামের আগুনের উপরে ও মুসলমান ভাইরা আমার 70 গজ শিকল দিয়ে বাঁধা হবে। কত গজ শিকল? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলে দিয়েছেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এরপর এদেরকে 70 গজ শিকল দিয়ে বাঁধা হবে। ও মুসলমান, 70 গজ শিকল এটা দুনিয়ার গজ না, এটা আখিরাতের হিসাবে 70 গজ শিকল দিয়ে বাঁধা হবে। ও মুসলমান, জানো না ওই শিকলটা কেমন করে বাঁধা হবে? মুসলমান, মুখ দিয়ে ঢুকাইয়া পিছনের রাস্তা দিয়ে শিকলটাকে বের করা হবে, এরপর গলার সাথে 2টা হাত সহ শিকল দিয়ে বেঁধে ফেলা হবে। বলেন নাউজুবিল্লাহ। মুখ দিয়ে ঢুকাইয়া পিছনের রাস্তা দিয়ে বাহির করিয়া ওই শিকলটাকে জাহান্নামের আগুনের উপরে টাঙ্গাইয়া দেওয়া হবে। নিচে জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বলতে থাকবে, আর ওই নাফরমানকে ভুনার মতো করে পুরা হবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই যে আপনারা দেখেন কবুতরের বাচ্চা আপনারা জবাই করেন কি করেন না? কবুতরের বাচ্চাগুলা জবাই করার পর কবুতরের পাখা যেগুলা আছে ওগুলাকে আপনারা ছাড়াইয়া নেন। পাখাগুলা ছাড়াই নেওয়ার পর ওই কবুতরের গায়ের মধ্যে কিছু খুঁটি থাকে, খুঁটি যেগুলাকে আর উঠানো যায় না, হাত দিয়ে উঠানো যায় না। এবার মা বোনেরা কি করে? ওই কবুতরের বাচ্চার পিছন দিয়া লাকড়ি অথবা খন্তিটা ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই খন্তিটা ঢুকায় দিয়ে নিচে আগুন জ্বালা দিয়া উপরে এটা ঘুরাইয়া ঘুরাইয়া পুড়তে থাকে। ও মুসলমান, যারা জাহান্নামের মধ্যে যাবে, যারা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ করিয়া জাহান্নামের মধ্যে যাবে, ওদেরকে জাহান্নামের মধ্যে এইভাবে আগুনের উপর পুরিয়া পুরিয়া ভুনা বানানো হবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী খবর দিয়েছেন হাদিসের মধ্যে, দুনিয়ার মানুষ জাহান্নামের মধ্যে এমন কিছু উপত্যকা আছে। উপত্যকা মানে বিশাল বড় সমতল ভূমি, বড় বড় সমতল ভূমি। আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত সমতল ভূমির মধ্যে সাপ আর বিচ্ছু রাখা আছে। কি রাখা আছে? কথা কি বোঝা যায়? আর একটু জোরে বলেন। তাহলে আমার কথার একটু জবাব দিবেন আপনারা। ওই উপত্যকার মধ্যে ওই খালি বিশাল বড় ময়দান, ওই ময়দানের মধ্যে সাপ আর বিচ্ছু রাখা আছে। আল্লাহর নবী খবর দিছেন গরুর বাছুর আছে না, গরুর বাছুর, এগুলার মতো এক একটা বড় বড় বিচ্ছু। দুনিয়ার মধ্যে ছোট্ট একটা বিচ্ছু দেখলে আমরা চিৎকার দিয়ে 3 হাত লাফ দিয়ে দূরে চলে যাই। আর আল্লাহর নবী বলেছেন জাহান্নামের মধ্যে এই গরুর বাছুরের মতো বড় বড় এক একটা বিচ্ছু থাকবে। এই বিচ্ছুগুলা যখন ওই বিচ্ছু আর সাপগুলা ওই ময়দানের মধ্যে হাঁটা চলা করতেছে, ফেরেশতারা ঘাড়ের মধ্যে টুটির মধ্যে ধরিয়া ওই জায়গার মধ্যে নাফরমানকে ফালাইয়া দিবে। যেই সমস্ত নাফরমান দুনিয়ার মধ্যে গুনাহ করেছে, যেই সমস্ত নাফরমান দুনিয়ার মধ্যে প্রকাশ্যভাবে গুনাহ করেছে, যেই সমস্ত নাফরমান দুনিয়ার মধ্যে গোপনে গুনাহ করেছে, ফেরেশতারা টুটির মধ্যে ধরিয়া ওই জায়গার মধ্যে ফালাইয়া দিবে। সঙ্গে সঙ্গে সাপ আর বিচ্ছুগুলা আসিয়া নাফরমানকে জড়াইয়া ধরবে, নাফরমানের শরীরের মধ্যে বারবার করে দংশন করতে থাকবে। হাদিসের মধ্যে খবর দেয় ওই সাপ আর বিচ্ছু যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস মারে, একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, দুনিয়ার সমস্ত জীবন্ত জিনিসগুলা পুরে সারখার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর এই সমস্ত সাপ বিচ্ছুগুলা সেদিন দংশন করতে থাকবে। নাফরমান চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে। নাফরমান চিৎকার করে কাঁদতে থাকবে, কিন্তু বাঁচানোর মতো সেখানে কেউ থাকবে না। এইভাবে অনন্ত অসীমকাল ওই জাহান্নামের উপত্যকার মধ্যে সাপ আর বিচ্ছুর সবল খাইতে হবে। ও মুসলমান, মনে কি চায় এই সাপ বিচ্ছুর সবল খাওয়ার জন্য? কথা বলেন, কথা বলেন। কার আশা আছে, কার আকাঙ্ক্ষা আছে এই সাপ বিচ্ছুর সবল খাওয়ার জন্য? যদি আশা না থাকে, যদি আশা থাকে তাহলে তোমরা গুনার কাজ করতে পারো, আমার কোনো সমস্যা নাই। আর যদি আশা আকাঙ্ক্ষা না থাকে, আর যদি এই শখটা না থাকে, তাহলে গুনাহ করিও না। প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলাকে ছেড়ে দাও। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদারু, তোমরা ছেড়ে দাও যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, প্রকাশ্য যে গুনাহগুলো আছে। ও মুসলমান, আজকে একদল মুসলমান দাড়ি কাটে আছে না নাই?
ও মুসলমান, এই দাড়ি কাটা হচ্ছে প্রকাশ্য গুনাহ। কি গুনাহ? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। শরম পাইতেছেন নাকি? একটু জোরে বলেন। দাড়ি কাটছেন, এই দাড়ি কাটা হলো প্রকাশ্য গুনাহ, প্রকাশ্য কবিরা গুনাহ। যারা এই দাড়ি কাটছে এগুলা হচ্ছে প্রকাশ্য কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া প্রকাশ্য কবিরা গুনাহ, রোজা ছেড়ে দেওয়া প্রকাশ্য কবিরা গুনাহ। একদল মুসলমান সমাজের মধ্যে এরকম আছে, 11 মাস যা মন চাই তাই খায়, কোনো সমস্যা নাই। রমজান মাস আসলেই নাকি ওদের গ্যাস্ট্রিক বাসান দেয়। কথা কন। 11 মাস যা মন চাই তাই খায়, ছাগলের মতো। ওই যে একটা কথা আছে, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, এইরকম ছাগলের মতো যা আছে সব পলটায় খায়। কিন্তু রমজান মাস আসলেই বলে ওদের গ্যাস্ট্রিক বাসন দেয়। কথা কন ঠিক কিনা? এবার যখন রমজান মাস আসছে, এবার রোজা রাখে নাই। আরেকজন ভাই জিজ্ঞাসা করে, কে রে তুই রোজা রাখস নাই? বলে ভাই রে রোজা রাখতে পারি না, গ্যাসের বড় সমস্যা। কয় কি কয় না? ও মুসলমান ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে বুঝেন, এই যে যেই সমস্ত নফরমানেরা গ্যাস্ট্রিকের কথা বলে রোজাটা রাখলো না, এরা মানুষকে তো বুঝ দিতে পারলো, কিন্তু আল্লাহ তো জানেন তোর কোন গ্যাসের সমস্যা। আল্লাহ তাআলার কাছে ফাঁকি দেওয়ার সুযোগ আছে নাকি? ও মুসলমান, ফেরেশতারা আমল নামার মধ্যে লেখছে কি লেখে নাই? ও মুসলমান, নামাজ ছেড়ে দেওয়া প্রকাশ্য গুনাহ, রোজা ছেড়ে দেওয়া প্রকাশ্য গুনাহ। যাদের হজ করার মতো সামর্থ্য আছে হজ না করা প্রকাশ্য গুনাহ। ও মুসলমান, যাকাত দেওয়ার যাদের সামর্থ্য আছে যাকাত গুলা না দেওয়া প্রকাশ্য কবিরা গুনাহ। ও মুসলমান, গান বাজনা করিয়া মানুষের সামনে বক্স বাজাইয়া নাচানাচি করা, এই রকম একদল মানুষ সমাজের মধ্যে আছে না নাই? বক্স বাজাইয়া নাচানাচি করে, বিবাহ হইলে বক্স বাজায়, খুন সুন্নত করলে খতনার সময় ওই যে যখন সুন্নতে খতনা করে তখন বক্স বাজায়, এরকম আছে না নাই? আপনাদের এলাকাতেও আছে? আরে কয় কি, আমি তো ভাবছি আপনাদের এই দিকে সব ভালো মানুষ, এইদিকে দেখি আপনাদের এলাকাতে এই সমস্ত কার্যক্রম আছে। ও মুসলমানেরা কত বড় নাফরমান! বিবাহ হচ্ছে শুধুমাত্র একটা সুন্নত আমল, আর এই কবিরা গুনাহ বক্স বাজানো হচ্ছে হারাম কবিরা গুনাহ। আর মানুষেরা এই কাজটাকে সুন্নতটাকে শুরুই করে কবিরা গুনাহ দিয়ে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন বিবাহের কিছুদিন পরই শুধু কেলেঙ্কার আর কেলেঙ্কার শোনা যায়। কথা কোন ঠিক কিনা? এই যে মাত্র কিছুদিন আগে আমাদের এলাকায় একটা কাহিনী, বক্স বাজানো নিয়ে ঝামেলা শুরু হয়েছিল, প্রায় হাতাহাতির মতো অবস্থা। একদম বক্স বাজায় বিয়ে দেওয়া লাগবে, নাইলে ওর নাকি বিয়েই হয় না, এইরকম একটা অবস্থা। এই যে কিছুদিন পরে দেখলাম ঝামেলা একটা বেজে গেছে, এখন বিয়ে সারাসারি হয়ে গেছে, এখন বক্স বাজা। কথা কন। বক্স বাজানো ছাড়া তোর বিয়ে হয় না, অথচ মাত্র 2-3 বছরও হয় নাই, এই সময়ের মধ্যে সারাসারি হয়ে গেল। এবার বক্স বাজাইলি না কেন? বিয়ের সময় বাজাইলি, সারাসারি যখন হইল বেশরম তখন বাজাইতে পারলি না। ও মুসলমান, যারা বিবাহের মধ্যে বক্স বাজায় এরা মানুষ না? এরা কি না? আপনাদের মধ্যে কেউ থাকলে থাকতে পারেন, রাগ করলে করতে পারেন, আমি আমার কথা বলে যাব। বিবাহের মধ্যে যারা বক্স বাজায়, আমি যোগ বিয়োগ পূরণ ভাগ অনেক অঙ্ক করছি, পাটিগণিত বীজগণিত সব অঙ্ক করেও আমি এদেরকে মানুষ বানাইতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে এরা 2 পাওয়ালা জানোয়ার। কয় পাওয়ালা জানোয়ার? কুত্তার যেমন পা আছে 2টা, এদের পা আছে, কুত্তার যেমন পা আছে 4টা, এদের পা আছে 2টা। কুত্তার সাথে এদের পার্থক্য শুধু 2টা পাও কম, এছাড়া আর কোনো পার্থক্য নাই। ভাই সাউন্ড কি কমাইলেন নাকি? ঠিক রাখেন ভাই, মারিয়ের না মরে। একটানা মাহফিল আছে, একটানা চলতেছে, আবার একটানা সামনে আছে। তো বলতেছিলাম, যেই সমস্ত মানুষেরা বিবাহের মধ্যে বক্স বাজায় এরা কি না? এবারে তো ওয়াজও বুঝে না, এরা কি না? আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। জোর হইল না, তাও কয় না। আমার মনে হয় এখানে অনেক মানুষই আছে এই কাজ করছে, এই জন্য এখন এটা বলতে শরম পাইতেছে। ও মুসলমান সাবধান! বিবাহের মধ্যে যারা বক্স বাজায়, আমি বারবার বলতেছি এরা মানুষ না। এই এলাকার উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, এই এলাকার তাওহীদি জনতার দৃষ্টি আকর্ষণ করছি। সামনে থেকে যারা বাড়িতে বক্স বাজাবে এদেরকে আপনারা উলামায়ে কেরামরা একত্রিত বসেন, তাওহীদি জনতাকে একত্রিত ডাকেন,
ডেকে সকলকে নিয়ে বসেন, বসে আপনারা ঘোষণা দিয়ে দেন যাদের বাড়িতে বক্স বাজাবে এরা যদি আমাদেরকে দাওয়াত দেয় ওদের বাড়িতে আমরা যাব না। ওদের যদি বাড়িতে কেউ মারা যায় আমরা তাদের জানাজাতেও শরীক হব না, আমরা তাদের গোসল দিতেও যাব না, আমরা তার লাশটা কেউ দেখতে যাব না, আমরা তাদেরকে বয়কট করে দিব। উলামায়ে কেরামরা এই টার্গেট ঘোষণা করে দেন, দিতে পারা যাবে না? ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আর যদি শেষ পর্যন্ত নাই মানে, যদি ওরে মাটি দেওয়ার কেউ না থাকে, আমি একটা বুদ্ধি দেই আপনাদেরকে, করবেন কি জানেন? যেদিন ওই নাফরমানটা মরবে আপনারা বক্স আনবেন কয়েকটা। ওই নাফরমান যেদিন মরবে বক্স আনবেন 10-12টা, এনে ওর বক্স যখন বাড়িতে বাজাইতো আর কিছু মানুষেরা শুনতে আসতো না, ওদেরকে ডাক দিবেন, দিয়ে বলবেন এই যে আমরা কবরের মধ্যে থুইলাম, এবার পাড়ায় মাটি দে। বক্স বাজাবেন আর নাইচ্চা মাটি দিব, হবে না? এই নাফরমানদেরকে এইরকম ভাবে করতে হবে, নয়তো এই নাফরমানেরা সোজা হবে না। আরে বাড়ির কাছে মসজিদ, বাড়ির আশপাশ দিয়ে মুরব্বীদের কবরস্থান, অথচ এই নাফরমান বাড়িতে বক্স বাজায়, ওর কলিজার মধ্যে একটুও কাঁপে না। ওর আব্বা আম্মা বাড়ির পাশেই কবরের মধ্যে শুয়ে আছে, বাড়ির কাছেই মসজিদ, এখানে বক্স বাজাইলে মসজিদের মধ্যে বারবার করে আওয়াজ গিয়ে কানের মধ্যে লাগে, মসজিদের চালের টিনটা পর্যন্ত বাজা শুরু করে দেয়। আপনারা দেখেন নাই? বক্স যদি বাজে তাহলে ঘরের চালের টিন যে আছে টিনের মধ্যে পর্যন্ত আওয়াজ হয়, কথা কোন ঠিক কিনা? এর বক্সের আওয়াজে মসজিদের চালের টিন পর্যন্ত ঝনঝন করে বাজতে থাকে। এইটা কিভাবে মানুষ হয়? কিভাবে মানুষ হয়? যার বাড়ির গুনার আওয়াজ, যার বাড়ির নাফরমানির আওয়াজ, যার বাড়ির বক্সের আওয়াজ মসজিদের চালকে বাজায় দেয়, সে কখনোই খাঁটি মুসলমান হইতে পারে না, সে মানুষ হইতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে গেলাম, এলাকার উলামায়ে কেরামরা আপনারা যারা আছেন, আপনারা আগামী 1 সপ্তাহের মধ্যে একটা মিটিং দেন এবং এই এলাকার তাওহীদি জনগণ যারা আছে তাদেরকে ডেকে আপনারা মিটিং করবেন, এলাকার মধ্যে মাইকিং করে দিবেন, এলাকার মধ্যে জানায়া দিবেন। এরপর থেকে যারা বিবাহের মধ্যে, খতনার অনুষ্ঠানে, যে কোনো কাজে বক্স এনে বাজাবে ওদেরকে আমরা বয়কট করব। ওরা কেউ দাওয়াত দিলে আমরা যাব না, ওদের কেউ মারা গেলে আমরা কেউ দেখতেও যাব না, ওদের কেউ মারা গেলে আমরা জানাজাতেও যাব না। বক্স বাজায় মাটি দে, পাড়ায় মাটি দে, কথা কোন ঠিক কিনা? মুসলমান মনে থাকবে কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, ও দুনিয়ার মানুষেরা প্রকাশ্য কবিরা গুনাহগুলোকে ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহগুলোকে ছেড়ে দাও, গোপন গুনাহগুলোকে ছেড়ে দাও। এবার প্রকাশ্য কিছু গুনার কথা তো বললাম, গোপন কিছু গুনার কথা শুনেন। গোপন কিছু গুনাহ আমরা করে থাকি, যেমন হিংসা, যেমন কিনা, যেরকম আমাদের অন্তরের মধ্যে মানুষের প্রতি অহংকার এবং অপ্রকাশ্যভাবে মানুষের জিনিস চুরি করা, মানুষের জিনিস ছিনতাই করা, এই অপ্রকাশ্য যে বিষয়গুলো আছে, মানুষের সাথে হিংসা বিদ্বেষ রাখা, এই অপ্রকাশ্য গুনাহগুলো আমরা করব। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলোকে ছাড়িয়ে দাও। ও মুসলমান ভাইয়েরা আমার, আজকের তারিখটা যেন কত তারিখ? 31 তারিখ। কোন মাসের 31 তারিখ? ডিসেম্বর মাসের 31 তারিখ। এই 31 তারিখের একটা নাম আছে, বলেন তো নামটা কি? 31st নাইট। ওই যে বলছে আজকের এই রাতটার নাম কি? আর একটু জোরে বলেন। আচ্ছা, যারা জানেন না ওরা থাক, যারা জানে ওদেরকে বলতেছি, আজকের রাতটার নাম হচ্ছে 31st নাইট। এই রাত্রে ওই যে বক্সের আওয়াজ এখনো শোনা যাইতেছে, একদল অমানুষের ঘরের অমানুষ বক্স বাজাইতেছে, একদল নাফরমানের ঘরের নাফরমান। ও মুসলমান, যাদের সন্তানেরা বক্স বাজায় আর বাপ মুরব্বীরা চায় দেখে, ওগুলা হচ্ছে আরো বড় শয়তান। যাদের সন্তানেরা, আর মাঝে মাঝে বলে কি বলে, আরে যুবকেরা তো একটু যুবক পোলাপান এরকম করবই। একদল খাড়াস মুরব্বী আছে, একদল কি মুরব্বী, একদল খাড়াস আছে, খাড়াসের ঘরের খাড়াস। এই খাড়াসেরা বলে, আরে যুবক পোলাপান ওরা তো এরকম কিছু করবে। এই দুনিয়াতে যুবক কি? যুবক কারে বলে? দুনিয়ার মধ্যে কোনো যুবক আছে নাকি? নাতিন আছে, দাদা আছে, দাদার বাপ আছে, নাতিন নাই। যুবক কারে কর? এইটা দুনিয়ার হাইসিয়তে যুবক, আখেরাতের হাইসিয়তে কোনো যুবক নাই, কথা কোন ঠিক কিনা? দাদা আছে, দাদার বাপও বেঁচে আছে, নাতি চলে গেছে, যুবক আবার কারে কয়? কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান ভাই এবং বন্ধুগণ, আজকে রাস্তা দিয়ে আসার সময় কয়েক জায়গায় বক্সের আওয়াজ শুনলাম। আজকে তারা পালন করবে 31st নাইট। এই 31st নাইট এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান নয়, এটা মুসলমানেরা পালন করতে পারে না, এটা মুসলমানদের কোনো উৎসব নয়, এটা মুসলমানেরা পালন করতে পারে না। এটা যারা নাফরমান, যারা জানোয়ার, যারা ইবলিশ, যারা শয়তানের ঘরের শয়তান, ওরাই 31st নাইট পালন করতে পারে। কোনো মুসলমান 31st নাইট পালন করতে পারে? এই 31st নাইটের ইতিহাস সম্পর্কে দুই একটা কথা বলি। আমি যে আয়াতটা নিয়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য নাফরমানি করিও না। এই 31st নাইটের মধ্যে দুটোটাই আছে, প্রকাশ্য নাফরমানিও আছে, অপ্রকাশ্য নাফরমানিও আছে। এই 31st নাইট, এটা আগে ইতিহাসটা বলি, আগে আর নামটা কি, নামটা একটু বুঝেন। 31st নাইট কয়টা শব্দ? তিনটা। একটা হচ্ছে 30, একটা হলো ফার্স্ট, আর একটা হলো নাইট। তিনটা শব্দ। 30 মানে 30, 30 মানে ফার্স্ট মানে এক, ফার্স্ট মানে এক, আর নাইট মানে রাত। তাহলে 31st নাইট মানে 31 নম্বর রাত। 31st নাইট মানে ডিসেম্বর মাসের 31 নম্বর রাত। এটা আইলো কই থেকে জানেন? এর ভিতরে 1 নম্বরের আছে কিছু, দুইটা বিষয় সর্বপ্রথম বলি। 1 নম্বর, এর মধ্যে এটা এসেছে 2 দল ব্যক্তি থেকে। কয় দল ব্যক্তি থেকে? 2টা দল থেকে এসেছে এই 31st নাইটটা। এক দল থেকে এসেছে এটা হয়েছে কুসংস্কার, আরেক দল থেকে এসেছে এটা হয়েছে শিরক। এবার যাদের থেকে এসেছে কুসংস্কার হিসেবে, তারা ছিল ইরানের মজুসি অগ্নি পূজারক। নাম কি? অগ্নি পূজারক, যারা আগুনের পূজা করত, যারা মুসলমান ছিল না। আজকে 31st নাইট বাংলাদেশে যারা পালন করতেছে, এরা কি অগ্নি পূজারক নাকি মুসলমান? কথা কয় না কেন? এরা অগ্নি পূজারক না মুসলমান? এদের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? এরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় কি দেয় না? তো মুসলমান বলে পরিচয় দিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান মামার বাড়ির শিলা কলা না, যে গিয়ে মামিকে বললাম মামি একটা কলা দেন, শিলে মামি দিল শিলে, আর আমি খায়া দেয়া সাবার করলাম, এর নাম মুসলমানই নয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এটা এসেছে 1 নম্বর অগ্নি পূজারকদের থেকে। একজনের বাদশা, ওদের একজন বাদশা ছিল, ওর নাম ছিল জমশেদ। কি নাম ছিল? জমশেদ। এই জমশেদ নামক ব্যক্তিটা সর্বপ্রথম, তারা ইরানের মধ্যে, তারা যেহেতু ফার্সি ভাষার অনুসারী ছিল, তারা ফার্সি ভাষায় কথা বলতো। সর্বপ্রথম তারা একটা অনুষ্ঠানের নাম দিছিল, এই অনুষ্ঠানের নাম দিছিল নৌরুজ। কি রুজ? আবার বলেন, আরেকটু জোরে বলেন। নাম দিছিল নৌরুজ। নৌ মানে নতুন, রুজ মানে দিন, মানে নতুন দিন, অর্থাৎ বছরের নতুন দিন। ওরা এই বছরের নতুন দিন কেন পালন করত না জানলে আপনারা বুঝবেন না যে এটা কেন পালন করত। ওরা এই জন্য পালন করত, বছরের প্রথম দিনটাকে নৌরুজ পালন করত। আমাদের সমাজেও একদল মানুষ আছে, ওরা বিশ্বাস করে বছরের প্রথম দিন ভালো মন্দ খাইলে সারা বছর ভালো যায়। কথা কথা আছে না নাই? বলে বছরের প্রথম দিন যদি আজকে মুরগি জবাই করে খাই, তাহলে সারা বছর মুরগি খাওয়া যাবে। আছে না নাই? এইরকম একদল মানুষ বছরের প্রথম দিন ভালো খাদ্যের আয়োজন করে, করে কি করে না? এই রকম ওই অগ্নি পূজারকেরা, অগ্নি পূজা যারা করত, এই জমশেদ নামক ব্যক্তিটা সর্বপ্রথম এই চিন্তাটা তার মাথায় শয়তানে ঢুকায় দিল। তো শয়তানে যেহেতু ঢুকায় দিছে, আর এরা তো শয়তানেরই পূজারি ছিল। কথা কোন ঠিক কিনা? আগুনের পূজা করত, মাটির পূজা করত, বিভিন্ন কিছুর পূজা করত। তো এর মাথার মধ্যে শয়তান যখন ঢুকায় দিছে, বছরের প্রথম দিন ভালো কিছু করো, রং তামাশা করো, তাহলে সারা বছর ভালো যাবে। এই জন্য এই ইরানের মধ্যে অগ্নি পূজারকদের মধ্যে সর্বপ্রথম নৌরুজ নামের এই অনুষ্ঠানটা শুরু হয়। কি নামে? কথা বলেন। নৌরুজ নামের এই অনুষ্ঠানটা শুরু হয়। তারা বছরের প্রথম একটা দিনকে তারা আনন্দ উৎসব, নাচানাচি, বক্স বাজায়া নাচানাচি, তারপরে এই রকম রং মাখা, একজন আরেকজনকে রং মেখে দিত, একজন আরেকজনকে বিভিন্নভাবে টিজ করত, একজন আরেকজনের সাথে নাচানাচি ফালাফালি করত। ওরা মনে করত এই রকম করলে সারাটা বছর ভালো আনন্দের সাথে যাবে। বলেন নাউজুবিল্লাহ।
মুসলমানের এরকম কোনো বিশ্বাস আছে? আর একটু জোরে বলেন। মুসলমানের কোনো এরকম বিশ্বাস আছে তকদিরের মালিক কে? ভালো যাবে কোন দিন, মন্দ যাবে কোন দিন জানে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করে দিতে পারে? তাহলে বছরের প্রথম দিন একটু নাচানাচি করলে সারা বছর ভালো যাবে, এই রকম কোনো কথা ইসলামে আছে? নাই। এটা হচ্ছে কুসংস্কার। এখান থেকে এসেছে এই 31st নাইটের অংশ। এবার শিরক কই থেকে আসলো একটু শুনেন। হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন? ঈসা আলাইহিস সালাম জন্মেরও কিছু বছর আগে, ঈসা নবীর জন্মেরও আরো আগে থেকে রোমান সাম্রাজ্যের একদল লোক, তারা ছিল প্রকৃতি পূজারী। কি পূজারী? আর একটু জোরে বলেন। আর এই মানুষগুলা কথাই বলেন, একটু সামনে আসেন তো দেখি সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জিকিরের সাথে সামনে আসেন, জিকিরের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কথা শোনেন না কেন? সামনে আসেন সবাই, আসেন জিকিরের সাথে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি সারা, বলেন নৌকা চলে না মাঝি সারা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বলেন নৌকা চলে না মাঝি সারা। গাড়ি চলে না ড্রাইভার সারা। তেমনি দুনিয়া চলে না আল্লাহ সারা, বলেন দুনিয়া চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জায়গার মধ্যে কি সমস্যা? আসেন সবাই সামনে আসেন, প্রয়োজনে জুতা নিচে দিয়ে দিয়ে বসেন, সমস্যা নাই। আপনি সামনে আসবেন, আপনার সাক্ষী বাড়বে। হাসরের ময়দানে আপনার জন্য দুইটা জায়গা সাক্ষী হয়ে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা বুঝতেছেন? আল্লাহ বলেছেন কি? তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলোকে ছেড়ে দাও। আর আজকে আমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনায় আমাদের জীবনটাকে ভরায় ফেলছি। কথা বলেন ঠিক কিনা? এই যে একদল মুসলমানের সন্তান, মুসলমান যাদের নামের শুরুতে মুহাম্মদ লেখে, ওরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। আজকের রাতে ওরা 31st নাইট পালন করবে। এটা কি ইসলামের মধ্যে আছে? এই যে ইতিহাসটা বললাম, এটা ইসলামে আছে? তাহলে যারা আজকে 31st নাইট পালন করতেছে, এরা নাফরমানি করতেছে কি করতেছে না? আর আল্লাহ তাআলা নাফরমানি করতে নিষেধ করেছেন কি করেন নাই? আর একটু জোরে বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার দেখেন এই শিরকটা কই থেকে আসলো। ঈসা নবীর জন্মের কিছু বছর আগে রোমান সাম্রাজ্যের যে লোকগুলা ছিলেন, এরা ছিল প্রকৃতি পূজারী। কি পূজারী? ওরা বিশেষ করে আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিসের পূজা করত। কয়টা? চারটা। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিসের বিশেষ করে তারা পূজা করত। এবং তাদের পূজা করতে গিয়ে তারা অনেক মূর্তি বানিয়ে ফেলেছিল। এই মূর্তি বানাইতে বানাইতে তারা একটা মূর্তি বানাইছিল যার মাথা মুখ ছিল দুইটা। কয়টা মুখ ছিল? মাথা একটা, মুখ কয়টা? দুইটা। মাথা একটা, মুখ দুইটা। এর নাম দিছিল জানুস, JANUS। নাম কি? জানুস, JANUS, জানুস। যুবক ভাইয়েরা যারা আছেন, আলোচনার পরে আপনারা যদি সার্চ করেন, আপনাদের গুগল মুফতি আছে না, হেরে যদি জিজ্ঞাসা করেন যে জানুস লিখলাম, এই জানুসটা কে, আমাকে একটু পরিচয় দাও, তাহলে দেখতে পারবেন দুই মুখওয়ালা একটা মূর্তির ছবি আসবে। এর নাম কি? জানুস। এই জানুস মূর্তির তারা, এই জানুস মূর্তিকে তারা বানাইছিল। আর তারা বিশ্বাস করত এই জানুস হচ্ছে আমাদের ভাগ্যের দেবতা। বলেন নাউজুবিল্লাহ। জানুসকে তারা কি মনে করত? ভাগ্যের দেবতা মনে করত। এই জানুসের দুইটা মুখ ছিল। এই যে 31st নাইট, যে এই ডিসেম্বরের 31 তারিখের রাত্রির 12টা বাজার আগ পর্যন্ত তারা এই মূর্তির পিছনের মুখের সামনে যাইতো। কোথায় যাইতো?
মূর্তির পিছনের মুখের সামনে যাইতো, গিয়ে তারা মূর্তিকে বলতো হে আমাদের অমুক, হে আমাদের তমুক, হে তার মানে প্রভু রব যা কিছু বলার তারা এগুলা বলতো, হে আমাদের দেবতা, একটা বছর তুমি আমাদেরকে খুব ভালো করে কাটাইছ, তোমাকে শুকরিয়া, তোমাকে ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এই রকম বলে বলে তারা 12টা পর্যন্ত এই রকম করতো এই মূর্তির পিছনের মুখে। কোথায়? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তারা 1 বছর জীবনটা যে ভালো করে গেছে তাদের, এইটা নাকি কে দিছে? এই জানুস মূর্তি নাকি দিছে। এই জানুস মূর্তি নাকি তাদের 1 বছর ভালো করে জীবনটা কাটাইতে তৌফিক দিছে নাকি। এই জন্য তারা পিছনের মুখে এসে শুকরিয়া জানাইতো। যেমনেই 12টা 00:00 হইতো, 12টা হয়ে 0 মিনিট 0 সেকেন্ড হইতো, তখনই তারা এই মূর্তির সামনের মুখে আসতো। কোথায় আসতো? এই মূর্তির সামনের মুখে আসতো। মূর্তির সামনের মুখে আসিয়া তারা আবার বলতো হে আমাদের দেবতা, হে আমাদের প্রভু, হে আমাদের অমুক, একটা বছর যেমন তুমি আমাদের ভালো করে দিছ, সামনের বছরটাও তুমি আমাদের ভালো করে কাটায় দিও। বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে তারা এই জানুস মূর্তিকে তারা ভাগ্যের দেবতা মনে করত, জানুস মূর্তিকে তারা ভালো মন্দের দেবতা মনে করত। এবার 12টা বাজার পরে তারা সামনের মূর্তি, ওই মূর্তির সামনে এসে তারা বিভিন্ন ঢাক ঢোঙ্গল বাজায়া একদম নাচানাচি, পুরুষ আর মহিলা একত্রিত হয়ে নাচ গান, যা যেরকম অশ্লীলতা বেহায়াপনা যার যেরকম মন চায় এইরকম করে তারা আনন্দ করত, যাতে করে তাদের মূর্তি খুশি হয়। কি হয়? যাতে করে তাদের দেবতা খুশি হয়, খুশি হয়ে তাদের সামনের 1 বছর ভালো রাখে। এই জন্য তারা মূর্তির সামনের মুখে গিয়ে এই রকম বলতো আর নাচানাচি করত। ওখান থেকেই এসেছে 31st নাইট। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের ভাগ্য ভালো মন্দ কে রাখেন? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ বলে মেনে নিয়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দ, তকদিরের কি কথা কয় না কেন? তকদিরের ভালো মন্দ সব কিছু করার মালিককে, ভালো দেওয়ার মালিককে, আবার মন্দ দেওয়ার মালিককে। ও মুসলমান ভাইরা আমার, ওই সময়ের ওই সমস্ত প্রকৃতি পূজারীরা, মূর্তি পূজারীরা তাদের জানুস দেবতার সামনে গিয়ে এই রকম পূজা করত, তাদের জানুস দেবতার সামনে গিয়ে এই রকম আচরণ করত, করিয়া তারা এই রকম বিশ্বাস করত আর এটা মনে করত ওখান থেকে আজকে 31st নাইট আসছে। ও মুসলমান বলেন তো, কোন মুসলমানের বাচ্চাই 31st নাইট পালন করতে পারে নাকি? কোন মুসলমানের বাচ্চা যদি এখন 31st নাইট পালন করে এবং এই বিশ্বাস করে যে 31st নাইটে নাচানাচি করলে পরে বছরটা ভালো যাবে, দিনটা ভালো যাবে, এই রকম বিশ্বাস যদি করে, ওর ঈমান থাকবে না যাবে? ও মুসলমান, ওর ঈমান থাকার কোনো সুযোগ আছে নাকি? কি হয়ে যাবে? কি হয়ে যাবে? বেঈমান কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকের রাত্রিতে যারা যত নাফরমানি করবে, শয়তানি করবে, ভণ্ডামি করবে, এদের ঈমান কিন্তু জায়গা মতো, এদের ঈমান কিন্তু শক্তিশালী থাকবে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, এই ব্রিটিশদের এগুলা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আগে, তো আমাদের বাংলাদেশে আসলো কিভাবে? এবার একটা প্রশ্ন হয় না তো, হুজুর তাহলে বাংলাদেশে কেমনে আসলো? আপনারা হয়তো জানেন, ব্রিটিশেরা প্রায় 200 বছর পর্যন্ত ভারতীয় উপমহাদেশকে শাসন করছে। কথা কন, কয়শো বছর পর্যন্ত? প্রায় 200 বছর পর্যন্ত এই ভারতকে ব্রিটিশেরা শাসন করছে। ব্রিটিশদের যত নাপাক, ব্রিটিশদের যত নষ্টামি, ব্রিটিশদের যত ভণ্ডামি, ব্রিটিশদের যত খারাপতা ছিল, এই খারাপতাগুলা সব আমাদের বাংলাদেশের মধ্যে, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে তারা রেখে গেছে। আর তাদের একদল দালাল আছে। কি আছে? কি আছে? তাদের একদল দালাল আছে, তাদের একদল 5 গোলাম আছে, যারা কিছু জেনারেল শিক্ষিত শিক্ষায় হয়ে ফটর ফটর করে।
এরা উলামায়ে কেরামকে দাম দিতে চায় না। আমি আবার সবাইকে বলতেছি না, সব জেনারেল শিক্ষিত মানুষ একরকম না। ও মুসলমান কিছু আছে শিক্ষিত, কিছু আছে সুশিক্ষিত, কিছু আছে অশিক্ষিত, কিছু আছে মূর্খ, কিছু আছে কুশিক্ষিত। শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, সুশিক্ষিত, কুশিক্ষিত। কিছু আছে কি শিক্ষিত, কুশিক্ষিত। এরা উলামায়ে কেরামকে বলে কি, হুজুরেরা কি বুঝে, কি কয়, কি কয়, আর একটু জোরে বলেন। কই হুজুরেরা কি বুঝে, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, হুজুরেরা ওই কোরআন এখনো ধরে আছে, আছে না নাই? ওরা কয় আমরা এটা মানি না, আমরা বিজ্ঞান মানি, বিজ্ঞান। আমরা যা দেখি না তা মানি না। কি কয়, কি কয়, আমরা যা দেখি না তা মানি না। তো এরকম আমি একবার ময়মনসিংহ যাইতেছিলাম, রাস্তার মধ্যে হঠাৎ মামলার হাজিরা দিতে যাইতেছি, এমনি অন্তরের মধ্যে দুঃখ, এর মধ্যে এইরকম একটা ফডর ফডর শিক্ষিত পাইছি। এই ফডর ফডর শিক্ষিত বারবার করে নানান আলতু ফালতু কথাবার্তা বলতেছে। এমনি আমার মনটা খারাপ, আমার নামে 2টা মামলা, আজকে হাজিরা দিতে যাইতেছি, আসতে পারি কি না পারি, নাকি জেলের মধ্যে যাওয়া লাগে, চিন্তা ভাবনা নিয়ে যাইতেছি। এর মধ্যে যখন ফডর ফডর শুরু করছে, ফডর ফডর করতে করতে লাইন ক্রস করে ফেলতেছে। আমি কই এটার তো আর ছেড়ে দেওয়া যায় না। তো আমি বললাম ভাই আপনি লেখাপড়া করছেন? কই হ্যাঁ লেখাপড়া করছি। বললাম কি পাস? কই আমি মাস্টার্স পাস। কি পাস? মাস্টার্স পাস। আমি বললাম মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অনেক লেখাপড়া করার সুযোগ দিয়েছেন। তো ভাই আপনি এই সমস্ত কিছু বলতেছেন, উলামায়ে কেরাম কিছু বুঝে না, হুজুরেরা বুঝে না, এগুলো অনেক পুরান হয়ে গেছে, এখন বিজ্ঞান দিয়ে দেশ চলতে হবে, বিজ্ঞান দিয়ে অমুক করতে হবে, আমরা যা দেখি তা মানি, যা দেখি না তার কোনো দাম নাই। আমি বললাম ভাই আপনি যারে আব্বা ডাকেন, হেরে কি আপনি দেখছেন যে আপনার মায়ের সাথে হয়েছিল? কথা কি বুঝছেন? একবারে গুড়াই ধরছি। কই ধরছি? একবারে গুড়াই খামসা দিছি। বললাম যে ভাই আপনি নিজে বলতেছেন যা দেখেন না আপনি তা মানেন না, আপনি দেখে বিশ্বাসী, আপনি বিজ্ঞানী, বিজ্ঞান মানবেন, আপনি কোরআন মানবেন না, হুজুর মানবেন না, এরা কিছু বুঝে না, আপনি সব বুঝে আছেন। তো আপনি যারে আব্বা ডাকেন, হে যে আপনার মায়ের সাথে ছিল, এর কি গ্যারান্টি? এইটা কি আপনি দেখছেন? এখন তাইলে আপনি যারে আব্বা ডাকতেছেন, হে আপনার আব্বা না, আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করেন হে আপনার বাপ। তো বেচারা তো পড়ে গেছে মুশকিলে। বলতেছে ভাই এটা ডিএনএ টেস্ট করা লাগবো। আমি বললাম ডিএনএ টেস্ট করা লাগবে, এটা লেবে যাওয়া লাগবে, এটা মেলা পরের কথা। এই ডিএনএ টেস্ট তো আইলো গতকাল, এর আগে বিজ্ঞান কই আসিল? কথা বুঝেন নাই? আরে বেটা ডিএনএ টেস্ট এইটা তো আসছে এই মাত্র গতকাল, এর আগে বিজ্ঞান তোর কইছিল। এখন বেচারা তো এমন আটকিছে, এই দিকেও যাইতে পারে না, এই দিকেও যাইতে পারে না। আমি বলছি যদি আপনি প্রমাণ দিতে না পারেন, আপনি যারে বাপ ডাকেন আপনি নিজে যারও এই কথা স্বীকার করবেন আজকে। এখন গাড়ির মধ্যে তো 5 জন লোক থাকে, কয়জন? সিএনজিতে কয়জন থাকে? 5 জন। আমি সারা, হে সারা, আর বাকি আছে কয়জন? আর 3 জন। এই 3 জন কয় হ্যাঁ হুজুর আপনি যেটা কইছেন এটাই ঠিক। এখন বেচারা তো পড়ে গেল সিপাই। আমি বললাম শুনেন আপনারা সাক্ষী, উনি বলছে যা দেখবে তা মানবে, যা দেখবে না তা মানবে না। উনি বিজ্ঞান বিশ্বাস করে, তো আমি বিজ্ঞান দিয়ে উনার কাছে জানতে চাই উনি যারা বাপ ডাকে হে যে তার বাপ, হের কাছে কি প্রমাণ আছে, এই কথা আমি তার কাছে জানতে চাই। তো এখন উনারা বলতেছে হ বলেন। বেচারা এই যে মাথা হেড করলো, বেচারা মাথা আর তুলে না। আমি কই আজকে বাবু জায়গা মতো ধরা খাইছ তুমি। তোমার মতো ছাগলদের সামনে ভ্যাট ভ্যাট করলেই ওরা কি বুঝবে? ওরা তো তোমার মতো শিয়াল, এক শিয়ালে যখন হুয়া দেয় বাকিগুলো এমনি হুয়া দেয়। কথা কোন ঠিক কেনা? মানুষের সামনে গেলে না জায়গা মতো ধরা পড়বা। আজকে কেমনে জায়গা মতো ধরা পড়ছো? তারপরে আলহামদুলিল্লাহ কিছু ওয়াজ নসিহত করলাম, কিন্তু যেটা দেখলাম হে ওয়াজ নসিহত শোনার মতো না, মনে হইল ওর জন্মের মধ্যে আসলেই ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানেরা কখনো এই সমস্ত আলতু ফালতু পালন করতে পারে না। এই সমস্ত ব্রিটিশারা মুসলমানদেরকে বিপদগামী করার জন্য, মুসলমান যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদের সমাজকে নষ্ট করার জন্য, মুসলমানদের পরিবারকে নষ্ট করার জন্য ওরা এই সমস্ত নাফরমানি মুসলমানদের মধ্যে ছড়াইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনারা যদি আমেরিকায় যান, ওই ব্রিটেনের মধ্যে যান, গিয়ে দেখবেন বিয়ের আগেই তালাক, তালাক আর তালাক, তালাকের কোনো শেষ নাই। কি পরিমাণ নিকৃষ্ট! আর বাবা মাকে একটু বৃদ্ধ হওয়ার সাথে সাথে ওদেরকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। কথা কোন ঠিক কিনা?
এই বৃদ্ধাশ্রম আমাদের বাংলাদেশেও শুরু হইতেছে। বাবা মা আহা কত কষ্ট করে মানুষ করে। এই নাফরমান, তুই যখন তোর মায়ের পেট থেকে বের হয়েছিলি তখন যদি তোকে কোনো বাচ্চা আশ্রমে রেখে আসতো, তুই তোর মায়ের জন্য বাবার জন্য বানাইলি কি বৃদ্ধাশ্রম, তারা যদি বানাইতো বাচ্চা আশ্রম, কতক্ষণ ঠিক কিনা? যেদিন তোর মায়ের পেটে আসছিলি সেই দিন যদি বানাইতো পেট আশ্রম, কথা কয় না? যেদিন তোর মায়ের পেটে আসছিলি তুই তোর বাবা মায়ের জন্য বৃদ্ধাশ্রম বানাইলি, যেদিন তোর মায়ের পেটে আসছিলি ওই দিন যদি তোর মা বানাইতো পেট আশ্রম, তাহলে তোর দুনিয়াতে তো হাওয়া বাতাসি খাইতে পারতি না, কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, এই ব্রিটিশের কোনো শান্তি নাই, এই লাল কুত্তাদের কোনো শান্তি নাই, ওদের পরিবারের মধ্যে কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। রাস্তার মুড়ে মুড়ে বড়ি রেখা দিছে, বড়ি রাস্তার মুড়ে মুড়ে। এখন তো মা বোনেরাও আওয়াজটা শুনতেছে, বলাও বড় লজ্জা লাগতেছে, না বললেও আপনারা বুঝবেন না। রাস্তার মুড়ে মুড়ে দোকান আছে না আমাদের, যেমন রাস্তার মুড়ে মুড়ে ওরা স্বয়ংক্রিয় মেশিন রেখে দিছে, স্বয়ংক্রিয় মেশিন। এটিএম মেশিন আছে না, যেমন কার্ড দিলে টাকা দেয়, এই রকম স্বয়ংক্রিয় মেশিন রাখছে। ওখানে টাকা দিলে বেলুন দেয়, কি দেয়? এইগুলা দেয়। ওখানে রাস্তার মুড়ে মুড়ে রাখা আছে, ওগুলা দিলেই আপনি কয়টা নেবেন ওই কয়টার টাকা ঢুকাই দিবেন, ওই কয়টা আপনাকে দিয়ে দিবে। এই রকম ভাবে ওরা বানাইছে। ওদের দেশে চলে ফ্রি, সব ফ্রি। কার সাথে কে যাইতেছে, কার সাথে কে ঘুমাইতেছে কোনো খবর নাই। এই জন্য ওরা বাপের নামের পরিচয় দেয় না, মায়ের নামের পরিচয় দেয়। আপনি যদি জিজ্ঞাসা করেন তোর বাপের নাম কি, এটা বলতে পারবো না। স্কুলের মধ্যে ভর্তি হয় না, কথা কয় না? আপনারা কি কথা বুঝতেছেন? তো জবাব দিবেন। স্কুলে ভর্তি হয় না, স্কুলে ভর্তির সময় আমরা কি লিখি? মোহাম্মদ উমুক, পিতা মোহাম্মদ উমুক, ঠিক কিনা? মোহাম্মদ আবদুল্লাহ, পিতা মোহাম্মদ আব্দুর রহমান। ওখানে পিতা লেখে না, মোহাম্মদ তো নাই। এই মনে করেন ABCD উমুক, তারপরে মায়ের নাম ABCD তুমুক। বাপের নাম, বাপের নাম, বাপের নাম। কারণ কি জানেন? হের বাপ কে, এর মাও জানে না। এরে যে কে জন্ম দিছে, যার পেটের মধ্যে আসছিল হেও জানে না। কারণ হে যে কয়টার সাথে কয়তো কিছু করছে, কার থেকে এটা আসছে খবর নাই। তো ওরা মায়ের নাম পরিচয় দিব না বাপের নাম দিব? ও মুসলমান সাবধান, ওরা ওদের কপাল পুড়েছে, ওরা এবার আমাদের কপাল পুরার জন্য চেষ্টা করতেছে, কথা কন ঠিক কিনা? লেজ কাটা শিয়ালের গল্প আপনারা শুনেন নাই? ছোটবেলা থেকেই তো শুনছেন। ওই যে মুরগি চুরি করতে গিয়ে লেজ কাটা গেল, এবার সে এসে ওয়াজ করে, বক্তা নসিহত করে, কই যে দেখ লেজ নিয়ে কত সমস্যা, লেজ নিয়ে আমরা কোনখানে পালাইতে পারি না, শরীরটা পালাই, লেজটা বের হয়ে থাকে, মানুষে দেখে আমগর পিডায়। দেখ লেজ নিয়ে কত অসুবিধা, দেখছেন কারবার? লেজের বলে কত অসুবিধা, পলাইলে বলে লেজ বাড়ায় থাকে। কেন লেজ নিচের দিক দিয়ে যদি পিছনে রেখে দেয় সমস্যাটা কি? হ্যাঁ বুদ্ধি দেয়, কয় শোন আমরা এই লেজ নিয়ে যে কত সমস্যা, লেজ নিয়ে পালাইতে পারি না, আমরা পলাই, লেজ বের হয়ে থাকে। আবার এই লেজ নিয়ে হঠাৎ করে মুরগি চুরি করার জন্য ঢুকছস, এবার হঠাৎ করে কৃষকে আমাদেরকে ধরতে না পেরে লেজের মধ্যে টান দিয়ে ধরে, এই লেজ নিয়ে যত সমস্যা, লেজ কেটে ফেল। বুদ্ধি দিছিল না? ও মুসলমান, এই লাল কুত্তারা ওদের লেজ কেটে ফেলছে, এই লাল কুত্তারা ওদের মনুষ্যত্ব ধ্বংস করে ফেলেছে, এই লাল কুত্তারা ওদের সমাজকে নষ্ট করে ফেলেছে, এই লাল কুত্তারা ওদের দেশকে নষ্ট করে ফেলেছে, এই লাল কুত্তারা ওদের পরিবার শেষ করে ফেলেছে। ওরা আবার আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্রকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে, কথা কন ঠিক কিনা? আর আমাদের দেশের একদল অতি ভদ্র ভদ্র লোক আছে না, একদল ওই যে প্যান্ট পরে, টাই পরে, ঠাই পরে, হাই পরে, কত কিছু পরে, ঠুটের মধ্যে অমুক তমুক লাগাইয়া ফুন ফুন করে হাঁটে একদল আছে না নাই? আবার সবাই আবার মনে করিয়েন না হুজুর আমগোর কথা কইতেছে নাকি, সবার কথা বলতেছি না। একদল আছে বুজার চাইতে ফালে বেশি, উটচুঙ্গা। নাম কি? উটচুঙ্গা চিনেন? ঘুগরে কয় না, ঘুগরা? আপনারা কি বলেন এটা? ওই ঘুগরার মধ্যে আরেকটা ছোট আছে, ঘুগরার চাইতে ফাল মারে বেশি, ওইটার নাম হলো উটচুঙ্গা। আপনারা কি বলেন? উটচুঙ্গা। আমার এলাকায় উটচুঙ্গা বলে। এই উটচুঙ্গা ঘুগরার চাইতে ফালে বেশি, হেঁটে হেঁটে যায় না, ফাইল্লা ফাইল্লা যায়। তো আমাদের সমাজে একদল দুই পাতার লেখাপড়া কি করছে, ঠাই ঠাই বাই বাই, ABCD, A প্লাস বি হোল স্কোয়ার সমান A² + 2B + B², এরকম কয়েকটা স্কোয়ার মি স্কোয়ার শিখে এবার সে ফি স্কোয়ার হয়ে গেছে গা।
এবার সে এই মুসলমানের কালচার তার কাছে ভালো লাগে না, মুসলমানের সংস্কৃতি তার কাছে ভালো লাগে না, মুসলমানের রীতিনীতি তার কাছে ভালো লাগে না। সে আমেরিকার রীতিনীতি আনতে চায়, সে ওই লাল কুত্তাদের রীতিনীতি আনতে চায়। আমি তো কই বাঙালি এমন বাঙালির বাঙালি, আজকে যদি আমেরিকারা পাছা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে হাগার কোনো সিস্টেম বের করে, বাংলা ভাষায় বলতেছি, মনে করেন ওরা একটা সিস্টেম বার করলো, পাছা উপরে থাকবো মাথা নিচে থাকবো, এরপরে পায়খানা করব। এরকম একটা সিস্টেম যদি বার করে, সবার আগে বাংলাদেশের এই উটচুঙ্গারা কিনবো। কথা কন? এই যে এখন বেরোইছে না, নিচে বসে আর বাথরুম করে না, কোথায় করে? সিহার উপরে করে। কিসের উপরে? সিহার উপরে করে। বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান, ওরা যারা এই সিহার উপরে করতেছে ওদের বিজ্ঞানেই বলতেছে এই রকম করলে পাকস্থলীর ক্ষতি হয়, এই রকম করলে পেটের জন্য বিশেষ ক্ষতি হয়, লিভারের ক্ষতি হয়। সবচাইতে বেশি কিসের ক্ষতি? লিভারের ক্ষতি হয়। তারপরেও এরকম উটচুঙ্গারা করতেছে কিনা? আচ্ছা, আমরা যে এই যে বাপ দাদা 14 পিঢ়ি থেকে আমরা নিচে সমতল জায়গার মধ্যে আমরা এই প্রাকৃতিক প্রয়োজন সেরে আসতেছি, এটা কি আমাদের কোনো সমস্যা হয়েছে? বরং এটা শরীরের সাথে কোনো কিছু লাগে, আমরা গিয়ে বসি, স্যান্ডেল পায়ে থাকে, ওর সাথে আমাদের কোনো কানেকশন নাই। আর এটা কি করে? ওখানে গিয়ে বসে পুরাটাই শরীরের সাথে লাগে। আমি একবার বিপদে পড়ছিলাম, গেছি হাসপাতালে আমার টংসিলের অপারেশনে, ময়মনসিংহ হাসপাতালে গিয়ে দেখি নিচে ব্যবস্থা নাই, এটা উটচুঙ্গার ব্যবস্থা। আমার তো মাথা মুথা খারাপ, জীবনে এইটাতে করি নাই কিছু, এইটা কেমনে কি হবে? তো মুশকিলে পড়ে গেলাম। তো এখন দেখি তো এটা ছাড়া উপায়ও নাই। তো পরে আমি ওখানে যে নার্স ছিল তাকে বললাম যে ম্যাডাম, এইটা ছাড়া কি অন্য কোনো ব্যবস্থা হাসপাতালে আছে? সে বলতেছে হুজুর আছে, নিচের তলায় আছে, আপনি নিচের তলায় যাওয়া লাগবে। আমি বললাম হ্যাঁ নেই যাবো, এনে আমার কাম হবো না। পরে নিচের তলায় গিয়ে আমি প্রাকৃতিক প্রয়োজন সেরে আসি। ওইটার দেখলেও তো ডর করে, কখন কিন্তু ভেঙে পড়ে। এইরকম একটা অবস্থা। এই উটচুঙ্গারা ওই শুরু করছে ব্রিটিশেরা, এটা শুরু করছে কারা? কথাগণ শুরু করছে, এইরকম সিস্টেম শুরু করছে ওরা। এই উটচুঙ্গারা এগুলা ঘরের মধ্যে লাগাইতেছে, আছে না নাই? এগুলার কোনো দরকার আছে? এগুলা হলো ভদ্র লোক। কি লোক? ভদ্র লোক, ভদ্র লোকই দেখাইতেছে। অথচ এটা আরো বেশি নোংরামি। যখন ওখানে বসা হয় ওর এইগুলা শরীরের সাথে লেগে থাকে। কথা কোন ঠিক কিনা? কি একটা অবস্থা, কি একটা নোংরামি। এগুলা বলে ভদ্রতামি। আসলে মাথা নষ্ট হইলে যা হয় আর কি, মাথা নষ্ট হইলে যা হয়। ভূতের বলে পা পিছন দিকে, এদেরকে ভূতে ধরছে। কিসে ধরছে? ভূতে ধরছে। তো ওই আমেরিকার লাল কুত্তারা আমাদের দেশের মানুষদেরকে ধ্বংস করার জন্য ওরা ওদের ওই সমস্ত অপসংস্কৃতি বাংলাদেশের বুকে চাপিয়ে দিতে চায়, মুসলমানের দেশে চাপিয়ে দিতে চায়। আর একদল অতি ভদ্র 2 পাতার লেখাপড়া করা উটচুঙ্গারা এই সমস্ত বিষয়গুলা টেনে আনে। কথা বলেন ঠিক কিনা? এই উটচুঙ্গার সংখ্যা কিন্তু সমাজে বেশি না। এই উটচুঙ্গার সংখ্যা সমাজে কম না বেশি? কম। আমরা এই উটচুঙ্গাদেরকে উপরে উঠতে দিব? সমাজের মধ্যে বক্স বাজানো শুরু করব, মুরব্বীরা একত্রিত হবেন, লাঠি এক একটা নিবেন, এক পাশ থেকে বাড়ি শুরু করবেন। কার ছেলে কার নাতি দেখার সুযোগ নাই, আগে বাড়ি হবে তারপরে দেখা হবে। কথা কোন ঠিক কিনা? এলাকার মধ্যে কোনো শয়তানি করতে দেওয়া হবে? কারণ এলাকার মই মুরব্বীরা এলাকার মধ্যে ঘুমায় আছে। কথা কোন ঠিক কিনা? আশেপাশে আমাদের মুরব্বীরা ঘুমায় আছে। কথা কোন ঠিক কিনা? এই কবরের আশেপাশে, কবরের মধ্যে, মসজিদের মধ্যে আওয়াজ পৌঁছাবে। এই ধরনের ভণ্ডামি নষ্টামি সমাজের মধ্যে হতে দেওয়া যাবে না। এগুলাকে ভালোভাবে রুখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম এই যে আজকে বাংলাদেশের মধ্যে নিয়ে আসছে বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রম। আমরা বছরে একটা দিন, এরা আবার বানাইছে বাবা দিবস। কি দিবস? বাবা দিবস, মা দিবস। দেখছেন কারবার? বাপের বলে দিবস লাগে, মায়ের বলে কি লাগে? দিবস লাগে। বছরে একটা দিন বাপেরে আর মায়েরে দেখতে যায়, একটা কার্ড নিয়ে যায়। কার্ডটা সুন্দর করে 100-150 টাকা দামের একটা কার্ড নিয়ে গিয়ে বাবার কাছে দেয়। প্রিয় বাবা। কি লেখে? প্রিয় বাবা। হাতে লেখে নাই কিন্তু, মেশিনে লেখছে। এই উটচুঙ্গারা কিসে লেখে নাই? হাতে লেখে নাই। কিসে লেখছে? মেশিনে লেখছে। প্রিয় বাবা, অমুক তমুক নানান কিছু লেখা
তারপরে বাপেরে ওই কাগজটা দিয়ে আসে, সাথে কয়টা টাকা দিয়ে আসে, কিছুক্ষণ সময় বাবার সাথে একটু অবস্থান করে বসে থেকে তারপরে চলে আসে। বলেন তো বাবার অন্তরে আগুন আরো জ্বলাইলো না নিভাইলো? আজুরা বলেন। যেই বাবা যেই মা নিজে না খেয়ে নিজের কলিজার মধ্যে কষ্ট দিয়ে আপনাকে আমাকে কষ্ট দেন নাই, আপনাকে আমাকে মানুষ বানানোর জন্য চেষ্টা করেছেন, ওই বাবা মা বৃদ্ধ বয়সে আমাদের সাথে থাকবে, আমরা তাদের সেবা করব। ছোটবেলায় যেমন তিনি আমার পায়খানা পরিষ্কার করেছেন, প্রয়োজনে বৃদ্ধ হলে আমি বাবার পায়খানা পরিষ্কার করব, মায়ের পায়খানা পরিষ্কার করব। ওই ঋণের প্রতিশোধ আমি, ওই ঋণকে আমি শোধ করে দিব। বাবাকে অন্তর দিয়ে ভালোবাসবো, মাকে কলিজা দিয়ে ভালোবাসবো, তারপর শান্তি নিয়ে তারা দুনিয়া থেকে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা এই সমস্ত উচ্চুঙ্গাগিরি চাই না। এই জন্য এই সমস্ত নষ্টামি ভ্রষ্টামি 31st নাইট নামক এই সমস্ত কর্মকাণ্ড যারা আমাদের সমাজে করবে, আমরা তাদেরকে যথাযোগ্য জবাব দিয়ে প্রতিহত করব ইনশাআল্লাহ। তো এবার এইটুকু যদি বুঝে থাকেন কথা বলেন, তাহলে যারা আজকে এই 31st নাইট পালন করতেছে ওদের ইমানের মধ্যে সমস্যা হবে কিনা? ভালো মন্দ দেওয়ার মালিক কে? তকদিরের ভালো মন্দ করার মালিক কে? তকদিরের ভালো মন্দ করার মালিক কোন দেবতা? ও মুসলমান, বাংলাদেশে আরেকটা দল আছে, ওরা আবার তকদিরের ভালো মন্দ আল্লাহকে মনে করে না, ওরা তকদিরের ভালো মন্দ বাবাকে বিশ্বাস করে। কয় দিও না বাবা, খালি ফিরাইয়া আইয়া আইয়া, তোমার রহমতের হায়াত খানি দাউনা বারাইয়া আইয়া। নাউজুবিল্লাহ বলেন নাই? রহমতের হাত কার? আর একটু জোরে বলেন। রহমতের হাত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহর। চরণ সুমিতে সুযোগ দিয়ার আসিয়া দেখা দিও। আছে না নাই? বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ সুমিতে বাবা গো বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, চরণ চুমা দেওয়ার জন্য বাবার কাছে যায়। আল্লাহর নবীর সাহাবীরা কি আল্লাহর নবীর চরণ চুমা দেওয়ার জন্য যাইতেন নাকি দিন শিখার জন্য যাইতেন? আল্লাহর নবীর সাহাবীরা কি পীরের কাছে, আল্লাহর নবীর কাছে দিন শিখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যাইতেন নাকি চরণে চুমা দেওয়ার জন্য যাইতেন? ও মুসলমান, আর এরা যায় বাবাকে বাবার চরণ চুমা দেওয়ার জন্য, অথচ পীরের কাছে যাইতে হয় আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, একদল মানুষ জানে না, একদল মানুষ বুঝে না, ওরা পীর মানে খারাপ মনে করে, কিন্তু বিষয়টা তা না। ও মুসলমান, আমরা উলামায়ে দেওবন্দের সন্তান, আমরা হক্কানি উলামায়ে কেরাম, আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, আমরা বাড়াবাড়ি করি না, বাড়াবাড়িও করি না, আমরা সারাসারিও করি না। ও মুসলমান, ভালো করে বুঝেন, এই যে আমাদের দেহটা আছে এর দুইটা অংশ আছে। কয়টা? আরো জোরে, আর একটু জোরে। দুইটা অংশ আছে। একটা হলো বাইরের অংশ, যেখানে জ্বর জারি কফ কাশ ডায়াবেটিস ও মুক্তমুখ নানান রোগ হয়। কথা কন? আমরা তখন ডাক্তারের কাছে যাই, ABCD মুক্তমুখ লেখা আছে, তাদের কাছে গিয়ে আমরা চিকিৎসা নেই। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের ভিতরের আরেকটা অংশ আছে গো, ওই অংশের মধ্যেও প্রায় 40 প্রকারের রোগ হয়। কত প্রকার? আর একটু জোরে বলেন। প্রায় 40 প্রকারের রোগ আমাদের ভিতরে হয়। রিয়া, সুমা, বুগজ, কিবির। ওই যে রিয়া বলে না, রিয়া শুধুমাত্র আমি যেন ইবাদত করি, মানুষ একটু দেখলে ভালো লাগে, মানুষ একটু দেখুক। ওই যে একদল মানুষ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রে, সকালে এখন মানুষকে কেমনে শোনায় আমি তাহাজ্জুদ পড়ি, সকালে কই দেহ আমি রাত্রে না তাহাজ্জুদ পড়তে উঠছি, দেখি এই ঘটনা। ওই ঘটনা শোনানোর উদ্দেশ্য নাকি তাহাজ্জুদ শোনানোর উদ্দেশ্য? মসজিদে নামাজ পড়ে লম্বা করে কেরাত পড়ে, লম্বা রুকু করে, লম্বা সেজদা করে, ঘরের মধ্যে যখন পড়ে মুরগির মতো পড়ে। মুরগি পরে বুঝেন কেমনে? বুঝেন ওই যে মুরগি যেমন ঠুকরায় এরকম উঠে নাতে পরে, পরে নাতে উঠে। মসজিদে নামাজ পড়ে 2G, ঘরের মধ্যে পড়ে 5G।
আরে বাঙালি তাও বুঝে না রে, ঘরের মসজিদে পড়ে কি জি 2G আর ঘরের মধ্যে 5G। এরা হচ্ছে রিয়াকার। এখন আপনার এই রোগ হয়েছে, আপনি যদি জামালপুরের সবচাইতে বড় ডাক্তারের কাছে গিয়ে কন যে ডাক্তার সাহেব আমার তো রিয়াই ধরছে, ডাক্তার সাহেব বলবো চাচা আমাদের কি মাথার সমস্যা না কিসের সমস্যা? বলবেন যে না ডাক্তার সাহেব আমার রিয়ার সমস্যা। কিসের সমস্যা? রিয়ার সমস্যা। তাহলে ডাক্তার খানিক খোঁজাখুঁজি করার পরে যখন রিয়া নামে কোনো রোগ সে পড়ছে, তো ডাইরেক্ট প্রেসক্রিপশন করে দিব পাবনা। কোথায়? সিরাজগঞ্জের পাবনা। কারণ রিয়া নামক কোনো রোগ সে জীবনে পড়েও নাই, এর বাপেও পড়ে নাই। কথা কন ঠিক কিনা? এবার এই রিয়া যার মধ্যে আছে, আল্লাহর নবী বলেছেন রিয়া হচ্ছে শিরকে খফি, রিয়া এক প্রকার শিরক। এই রিয়া নিয়ে যারা মারা যাবে ওরা জাহান্নামে যাবে। এখন এই রোগের চিকিৎসা কে করবে? এই রোগের চিকিৎসা করবে হক্কানি পীর মাশায়েখগণ। আজরা বলেন কে করবে? হক্কানি পীর, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তারা এই রিয়া রোগের চিকিৎসা করবে। তো পীরের দরকার আছে না নাই? কিন্তু কি পীর? হক পীর। আর এগুলা কি পীর? শহরম সুমিতে সুযোগ দিও আয়া বায়ার আসিয়া দেখা দিও আব্বা, আয়া বায়ার আসিয়া দেখা দিও। আছে না নাই? যেদিন হামাই বান্দা নিহিবে আজরাইলে সেই বাবা, যেদিন আমাই বান্দা নিবে আজরাইলে সেই বাবা, থাকিয়া পাশে মুর্শিদ থাকিয়া পাশে বাবা, থাকিয়া পাশে কবরেতে আমায় রাখি মাটি দিয়ে দিবে ঢাকি। সেদিন আমার পাশে থাইকো বন্ধু রবে সেই বাবা। কবরের মধ্যে কারে ডাকে? কবরের মধ্যে কারে ডাকে? ও মুসলমান, এমনি কি ডাকে? এদের দরবারের মধ্যে একদল মৌলবী আছে। বাড়িতে মানুষ কুত্তা পালে না, কুত্তা পালে না, আমি এই মৌলবীর নাম দিছি কুত্তা মৌলবী। আপনারা হয়তো দেখেছেন, এই 2 দিন হইল তাহেরি আঙ্কেল আছে না? কথা কয় না? তাহেরি আঙ্কেল একটা আছে না? এই তাহেরি আঙ্কেল গেছে দেওয়ানবাগির দরবারে। ওই যে মুড়া, পেট মুড়া দেওয়ানবাগি, পেট মুড়া তো ওইটা গেছে গা, ইবলিশ তো গেছে গা, এখন ওর পুলা আছে কুদরতে খুদা। নাম কি? কুদরতে খুদা। হ্যাঁ, এখন বর্তমানে ওই পেট মুড়ার গদিনসীন। এখন ওখানে গিয়ে এই তাহেরি আঙ্কেল ওয়াজ করতেছে, এই পেট মুড়া ফেরাউন, এই দাজ্জাল, এই দেওয়ানবাগি নাকি হক্কানি পীর ছিল, একবারে মারেফতের খনি বলেছিল। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কারবার। এরা কি কুত্তা মৌলবী না? তারপরে এই তাহেরি আঙ্কেল কি কয়? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। বলেন নাউজুবিল্লাহ। এবার দেখেন কি কই? রসুল জন্ম নিলেন মক্কা, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি? নাউজুবিল্লাহ বলেন নাই? এই গান গায় বাংলাদেশের এই তাহেরি, অথচ একদল ভণ্ড মানুষেরা এদের ভক্ত আছে না নাই? ওরা পরিচয় দেয় সুন্নি। নাম কি? সুন্নি। ওরা কই আমরা সুন্নি, আমি কই তোরা সুন্নি। এরা কি না? সুন্নি না, সুন্নি না, এরা কি? ও মুসলমান, এরা কেমন সুন্নি? দীর্ঘ 15 বছর পর্যন্ত দিল্লির দাসী হাসিনা আমাদের দেশে ইসলামকে ধ্বংস করার পায়তারা করেছে। কথা কোন ঠিক কিনা? এই হাসিনার সময় নাস্তিকেরা মাথা চারা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই হাসিনার সময় নাস্তিকেরা আল্লাহকে গালি দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীকে গালি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 2013 সালে হক্কানি উলামায়ে কেরামরা শাপলা চত্বরে জীবন দিয়েছিলেন, তারপরেও তারা নবীর অবমাননাকে মেনে নেয় নাই। আর এই সুন্নির বাচ্চারা সেদিন কোথায় ছিল? আমরা নবীর ইশকের দিওয়ানা, তোমরা জানো না। আছে না নাই?
আমরা নবীর এশকেরি দিওয়ানা। দেখছেন কি পরিমাণ এশক। নাম কি? আশেকে রাসূল। নাম কি? আশেকে রাসূল। অথচ আল্লাহর নবীকে নিয়ে ইজ্জত হানি করা হলো। আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা, তাদেরকে নিয়ে গালিগালাজ করা হইল, তাদেরকে নিয়ে অপমাননা করা হইল। এই সুন্নির বাচ্চাদেরকে মাঠে দেখা যায় না, ওদেরকে দেখা যায় বছরে একদিন। আমি হঠাৎ করে একদিন বাড়িতে আসতেছি মাদ্রাসা থেকে, সামনে দেখো একটা কুকুর বসে আছে, এরা সাইড দেয় না। কি দেয় না? সাইড দেয় না। এর আগে কতদিন গেলাম, কতদিন আইলাম, 2 বছর ধরে মাদ্রাসা আমার ওখানে, এই রাস্তা দিয়ে 2 বছর থেকে যাওয়া আসা করি। তো গত বছর তো খেয়াল করি নাই, এই বছর হঠাৎ করে, গত বছর এখানে কুত্তাই ছিল না, এই বছর কয়েকটা কুত্তা হয়েছে, এরা সাইড দেয় না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি সাইড দেয় না কে? মোবাইলটা বের করলাম, বের করে ক্যালেন্ডার বের করলাম, দেখি কি মাস। পরে দেখি ওরে সর্বনাশ, এটা তো সাইড না দেওয়ার মাস। তার মানে কি মাস? সাইড না দেওয়ার মাস। তার মানে কি মাস? ভাদ্র মাস। রে বাঙালি হিসাবও বুঝে না রে, ভাদ্র মাস, এই জন্য সাইড দেয় না। আমি কই ও ঠিকই আছে, এবার আমারই একটু ঘুরে যাওয়া লাগবো, কারণ মাসটা তো হেগর কথা কর। তো এদের একটা মাসে দেখা যায়, এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই যে হেরা যেমন এক মাসে দেখা যায় সেল্লা বেল্লা করে বেড়ায়, ওদেরকেও একটা মাসে দেখা যায় মাথার মধ্যে নাল নীল রং টং ফিতা মিতা মাইকা, তারপরে পিক আপ ভ্যান, তারপরে মনে করেন টাক মাক যা আছে এগুলা নিয়ে বের হয়, বলে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। আছে না নাই? এটা হচ্ছে এদের মাস। এছাড়া বাপুদেরকে আপনারা রাস্তায় পাবেন। এই দিল্লির দাসী 15টা বছর ইসলামকে ধ্বংস করার জন্য যা কিছু দরকার সব কিছু করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সুন্নি নামক সুন্নির দলেরা দিল্লির দাসী হাসিনার পা চেটেছে কি চাটে নাই? আরে কথা কন না কেন? বাংলাদেশের প্রত্যেকটা ভণ্ডের দরবার থেকে ভক্ত আশেকদেরকে বলে দেওয়া হইতো, ও ভক্তরা, তোমরা উমুক মার্কায় সিল মারবা, তোমরা উমুকের সাথে থাকবা, নৌকার মধ্যে সিল মারবা। আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখাইতে পারি। ও যুবক ভাইয়েরা, আপনারা যারা আছেন, আপনারা ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে সার্চ দিবেন তাহেরির নৌকা স্লোগান। কি সার্চ দিবেন? তাহেরির নৌকা স্লোগান। আমি আপনাদেরকে ভিডিওটা দেখায় দিতে পারবো। এই তাহেরি, এই সুন্নিরা মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষের সামনে নৌকার স্লোগান দিত, আর এই দিল্লির দাসী হাসিনা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করত। এরা কি তাহলে এই সুন্নি নামক সুন্নি, এরা কি ইসলামের দুশ্মন নাকি ইসলামের বন্ধু? এরাও ইসলামের দুশ্মন। আচ্ছা, এদের মুখে কখনো শুনেছেন যে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে আমাদের বিধান পরিচালিত হবে, আমাদের জীবন পরিচালিত হবে, এই রকম কথা কখনো শুনেছেন? ওদের কাছে শুধু শুনবেন মিলাদ কিয়াম, নূর মাটি, গায়েব জানা না জানা, ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত, তারপরে জানাজার নামাজের পর সম্মিলিত মুনাজাত, তারপরে 3 দিন 40, 7 দিন মজলিস। এই কয়েকটাই মাত্র এদের ওয়াজ। কথা কোন ঠিক কিনা? ও সচেতন যুবক ভাইরা যারা আছেন, আপনারা সাক্ষ্য দিতে পারেন আমি কি একটা কথা ভুল বলেছি? ওদের এই কয়টাই ওয়াজ, এই কয়টা ওদের ধর্ম। এই জন্য আমি বলি, এই সুন্নি নামক সুন্নি যারা আছে, এরা প্রকৃতপক্ষে মুসলমান না, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এরা হচ্ছে মুনাফিক। যেই রকম কাদিয়ানিরা মুসলমান না, ইসলামের মতো একটা ধর্ম তাদের আছে, ওইটা হচ্ছে কাদিয়ানি ধর্ম। ওইটা কাদিয়ানি ধর্ম, ওইটা যেমন ইসলাম ধর্ম না, ঠিক একইভাবে শিয়ারা যেমন শিয়া ধর্ম পালন করে, ওইটা ইসলাম ধর্ম না। ঠিক একইভাবে সুন্নি নামক সুন্নিরা এরা একটা ধর্ম পালন করে, এটা হচ্ছে মুনাফিকি ধর্ম, এটা ইসলাম ধর্ম না। 1450 বছর পর আপনারা যদি এই মুনাফিকদের দেখতে চান, তাহলে এই ভণ্ডদের দিকে তাকান। এই ভণ্ডরা হচ্ছে এই 1450 বছর পরের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তো এরা কি বলে? এদের দরবারের মধ্যে একদল কুত্তা মৌলবী থাকে। এরা সাধারণ মানুষকে কি ওয়াজ করে জানেন? এরা ওয়াজ করে, বাবারে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। যেদিন তোমরা কবরের মধ্যে যাইবা, যেদিন মুনকার নকির ফেরেশতা তোমাদেরকে সওয়াল করার জন্য আসবে, খাজা বাবা আসিয়া তোমাদের সওয়ালের জবাব দিয়ে যাবে। নাউজুবিল্লাহ, আসতে কইলেন?
বিশ্বাস হয়? আমার কাছে রেকর্ড আছে, আমার কাছে অন রেকর্ড, আমি এমনি এমনি বলতেছি না, রেকর্ড আছে আমার কাছে স্পষ্টভাবে। এই যে এখানে একটা দরবার ভাঙছে না, দরবার ভাঙছে না, কিপুর মুর্শিদপুর, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, এই গানটা বাস্তব হয়েছে। হ্যাঁ আছে, ওই দিকেও আছে, তবে এখানে যে একটা কিছু হইল এই জন্য বলতেছি। তো কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, এটা হয়েছে না, এটা বাস্তব হয়েছে। কেউ খালি হাতে ফিরে নাই, কথা মনে হয় বুঝে নাই এরা। কেউ গরু, কেউ ছাগল, কেউ উট, তারপরে যে যেটা পাইছে মোটামুটি এটা নিয়ে গেছে, কেউ খালি হাতে ফিরে। ওরা যে এতদিন পর্যন্ত গান গাইছে না, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, এই যে 2024 সালে এটা বাস্তব হইল। এই গানটা কি হয়েছে, বাস্তব হয়েছে। এখন ওরা বলে তো গরুগুলারে নিয়ে গেল কেন? এই ব্যাপার, গরু না নিয়ে গেলে ওখানে যে আগুন লাগাই দিছে, গরুগুলা পুরা যাইতো না? কথা মনে হয় বুঝে না, আগুন লাগাই দিছে না? অনেক তো গেছে হাজার হাজার মানুষ। কিছু লোক আছে গ্রামের সাধারণ মানুষ, যারা এমনিতেই ভণ্ডামি দেখতে পারে না, এমনিতেই ভণ্ডামি দেখতে পারে না, ওরা গিয়ে দিছে আগুন লাগায়। এখন গরুগুলা পুরা যাব না, উটগুলা পুরা যাব না, তারপরে দুম্বাগুলা পুরা যাব না? তো পুরা দেওয়া বাদ দিয়ে নিয়ে গেছে, জনগণের মাল জনগণ নিয়ে গেছে, সমস্যাটা কই? ওটা কি ওর বাপে কিনছে? হ্যাঁ কথা বলে না, দুজার বাপে কিনছে, ওই সমস্ত কিনে ওর দরবারের মধ্যে কিনে রাখছে। ওগুলা কার জিনিস? জনগণের জিনিস, জনগণের জিনিস জনগণ নিয়ে গেছে, তো সমস্যাটা কোথায়? আবার এটা যদি পুরা যাইতো তখন তো বলতি তো এগুলো নিয়ে গেলেই তো হয়তো, পুরা গেল কেন? কথা কয় না? আমাদের সমাজে একদল মানুষ কলার ছড়ি হারায় না, তখন এরা কি কয় জানেন? চুরি করলি কেন, আমার কইলে দিতাম না। কথা মনে হয় বুঝে নাই, কি কয় কয় আহা চুরি করলি কেন, আমার কইলে দিতাম না। আসলে কি দিত? এখন যে হারাইছে এমন কয় চুরি করলি কেন, আমার দিলে আমার কইলে দিতাম না। তাই বলে আমার এরকম না যে চুরি করা যায়, আমি এটা বলতেছি না, আমি এটা উদাহরণ দিলাম আর কি। যে এখন এরা বলে যে গরুগুলা চুরি করে নিয়ে গেল কেন? হ্যাঁ বেটা, দিনের বেলা নিয়ে গেছে, এটা আবার চুর হয় কেমনে? চুরে দিনের বেলা চুরি করে হাজার হাজার মানুষের সামনে নিয়ে গেলে এটা চুরি করা বলে? এটা চুরিও বুঝে না, চুরি কারে কয়? গোপনে যেটা নিয়ে যায় এটা বলে চুরি। প্রকাশ্য হাজার হাজার মানুষের সামনে দিয়ে একসাথে মানুষ সবাই গল্প করতে করতে আনন্দের সাথে মজার সাথে নিয়ে যাইতে, সেটা বলে চুরি করছে। আর যদি পুরা যাইতো তখন তো আবার বলতি এই ওয়াহাবিরা খারাপ, এরা এরকম, এরা এরকম, এরা এই, এরা সেই। উটগুলারে পুরা দিল, গরুগুলারে পুরা দিল, দুম্বাগুলারে পুরা দিল, হাঁসগুলারে পুরা দিল, আরে পুরা দেওয়া বাদ দিয়ে নিয়ে গেছে। এইটা তো আরো বাঁচিছে, এটা ভালো হয়েছে না? তো এরা বলে কি, এটা বলে খারাপ হয়েছে। তো এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা ভালো হয়েছে, জনগণের জিনিস জনগণ নিয়ে গেছে। ও মুসলমান ভালো করে বুঝেন, শিরক বেদাত করলে ঈমান থাকে। এই রকম ওয়াজ করে ওদের দরবারের মধ্যে একদল মৌলবীরা, এরা ওয়াজ করে যে খাজা বাবা যেদিন আমরা কবরের মধ্যে যাব সেই দিন খাজা বাবা এসে আমাদের কবরের মধ্যে সাক্ষাৎ করবে। খাজা বাবা আমাদের সাথে এসে আমাদেরকে সেই দিন বলবে, এ আমার তরিকতের গোলাম ছিল, আমরা এর উত্তর দিয়ে দিব, তোমরা এখান থেকে চলে যাও। এই রকমভাবে এই ভণ্ডের দরবারের মৌলবী আছে না একদল, এরা ওয়াজ করে। তারপরে ওই যে এই যে দেখেন বলতেছে যে যেদিন আমায় বান্দা নিবে আজরাইল এসে, বাবা থাকিও পাশে। জিকির করেন সবাই, জিকির করেন। 6 নম্বর সূরা আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা প্রকাশ্য গুনাহ ছাড়ো, অপ্রকাশ্য গুনাহ ছাড়ো। তো যারা যারা অন্তরের মধ্যে এই বিশ্বাস রাখে যে আমরা কবরের মধ্যে আসলে, কবরের মধ্যে গেলে খাজা বাবা কবরে আসবে, এরা কি অপ্রকাশ্য গুনাহ অন্তরের মধ্যে করতেছে কি করতেছে না? এগুলা কি জাহান্নামে জ্বলবে কি জ্বলবে না? এই জন্য অবশ্যই এগুলাকে বিশ্বাস করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কোরআনের মধ্যে বললেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা প্রকাশ্য গুনাহগুলাকে ছাড়িয়ে দাও, অপ্রকাশ্য গুনাহগুলাকে ছাড়িয়ে দাও। প্রকাশ্য গুনাহগুলা মানুষ নিজের হাতে পায়ের মধ্যে করে, আর অপ্রকাশ্য গুনাহগুলা মানুষ অন্তরে অন্তরে করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, প্রকাশ্য গুনাহগুলা যেমন মানুষ হাতে পায়ে করে, যেমন যেই সমস্ত কথাগুলো আমি আপনাদের সামনে বললাম, অপ্রকাশ্য গুনাহগুলা এর চাইতে বেশি মারাত্মক।
প্রকাশ্য গুনার চাইতে অপ্রকাশ্য গুনাহগুলো আরো বেশি মারাত্মক। কারণ প্রকাশ্য গুনাহগুলো দেখা যায়, প্রকাশ্য গুনাহগুলো দেখা যায়, কিন্তু অপ্রকাশ্য গুনাহগুলো দেখা যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী আসছেন, এসে জিজ্ঞাসা করতেছেন মাল ঈমান, ওগো আল্লাহর নবী, ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? ঈমানটা কেমনে আছে, কেমনে যায়? ঈমানটা আছে যে এর পরিচয় কি? আল্লাহর নবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ও আমার উম্মত, মনোযোগ দিয়ে শোনো, ভালো করে বুঝো রে। ইদা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার নেক কাজগুলা তোমাকে খুশি করবে, তুমি যখন আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তোমার অন্তরের মধ্যে আজকে শান্তি লাগতেছে, ভালো লাগতেছে, আরাম লাগতেছে, তোমার অন্তরের মধ্যে আজকে খুশি খুশি লাগতেছে। তুমি 1 মাসের 30টা রোজা করে শেষ করেছো, এখন তোমার অন্তরের মধ্যে শান্তি লাগতেছে, খুশি লাগতেছে। আল্লাহ আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেছেন, আমি 1 মাসের 30টা রোজা রাখতে পেরেছি। তুমি যখন যাকাত দিতে পেরেছো, তোমার অন্তরের মধ্যে শান্তি লাগতেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ আমি যাকাতটা আদায় করতে পারলাম। এই রকম ভাবে তুমি যখন ভালো কাজগুলা করতে পারছো, আর ভালো কাজ করার পরে তোমার অন্তরের মধ্যে যখন শান্তি লাগতেছে, আল্লাহর নবী বলতেছেন ইদা সাররাতকা হাসানাতুকা, যখন নেক কাজগুলা তোমার অন্তরকে শান্তি দেয়, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, এবং মন্দ কাজ হইলে তোমার অন্তরটা ব্যথিত হয়, দুঃখিত হয়। আজকে আমার থেকে একটা গুনাহ হয়ে গেছে, অন্তরের মধ্যে দুঃখ লাগতেছে, আজকে আমি নামাজটা আমার কাছ থেকে কাজা হয়ে গেছে, এই জন্য অন্তরের মধ্যে ব্যথা লাগতেছে। একটা রোজা কোনো কারণে আমার কাছ থেকে একটু অসুন্দর হয়ে গেল, অন্তরের মধ্যে খারাপ লাগতেছে, কারো প্রতি একটু খারাপ আচরণ হয়ে গেছে, অন্তরের মধ্যে খারাপ লাগতেছে, তাহলে বোঝা যাবে এই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ও আমার উম্মতেরা, ভালো মন্দ বিষয়ের ব্যাপারে তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো। অন্তর যখন তোমার সাক্ষী দেয় এই জিনিসটা ভালো, তাহলে তুমি দেখতে পারবে এই জিনিসটা আসলেই ভালো, কিন্তু অন্তরটা থাকতে হবে ঠিক, অন্তরটা থাকতে হবে কি? এবার অন্তরটা যদি বেঠিক হয়, যেমন কিছু মানুষ শুরুতে যখন সিগারেট খাওয়া শুরু করে পালায় পালায় খায়, কথা কোন ঠিক কিনা? আবার যখন এইটা খাইতে খাইতে অভ্যাস হয়ে যায়, তখন জনসম্মুখে খায়, মানুষের কাছে চেয়ে নিয়েও খায়, কথা কোন ঠিক কিনা? ওই যে শুরুতে যখন খাইতেছিল তখন তার অন্তরের মধ্যে একটা শরম ছিল, একটা লজ্জা ছিল, আস্তে আস্তে এই শরম এই লজ্জাটা ভেঙে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, তাই বলে যাদের অন্তরগুলা নষ্ট হয়ে গেছে, ওদের অন্তর যেটা ভালো বলবে সেটাই কিন্তু ভালো হবে না। ও মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম প্রকাশ্য যেই সমস্ত গুনাহগুলো আছে, প্রকাশ্য গুনাহগুলাকেও আমাদের ছেড়ে দিতে হবে। অপ্রকাশ্য যে গুনাহগুলো আছে, এই অপ্রকাশ্য গুনাহগুলাকেও ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা নিজে এবার ডিক্লেয়ার দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি এই সমস্ত গুনাহগুলা তোমরা করতেই থাকো রে, তাহলে আমি আল্লাহর কাছে যেদিন আসবা, আমি আল্লাহ তোমাদের আমলনামাগুলা জমা করে রেখেছি। আল্লাহ আমাদের সাথে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। কয়জন ফেরেশতা? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। একজন ফেরেশতা আপনার নেক কাজগুলা লেখে, আরেকজন ফেরেশতা আপনার গুনাহগুলাকে লেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আমলনামা যেদিন খুলে দিবেন, আল্লাহর ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা আরশের উপর কাহার নাম নিয়ে আরশের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমুন্নত হয়ে যাবেন, আর ফেরেশতারা সব কাতারে কাতারে দাঁড়ায় যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে আমলনামা পেশ করবেন। ও মুসলমান, মানুষ হয়ে যাবে 3 কাতারের। কয় কাতারের? মানুষ হয়ে যাবে 3 প্রকারের, 3 শ্রেণীর। একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। একদল মানুষের কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক দল মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, এদের কোনো হিসাব নাই, কিতাব নাই। আরেক দল মানুষ হিসাবের মধ্যে পড়বে। ও মুসলমান, একটু বুঝার চেষ্টা করেন, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে ওদের কোয়ালিটি হবে 3টা। কয়টা? আবার যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে ওদের কোয়ালিটিও হবে 3টা। ও মুসলমান, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে ওদের ঈমান আছে, আমল আছে, গুনাহ নাই।
আবার বলেন ঈমান আছে আমল আছে গুনাহ নাই। এবার যারা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ করে, এই যে আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বললেন তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলাকে ছেড়ে দাও। যারা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ করে এদের আমলনামার মধ্যে গুনাহগুলা থাকবে কি থাকবে না? তাহলে এরা বিনা হিসাবে জান্নাতে যাইতেও পারবে না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষকে বিনা হিসাবে জান্নাতে দান করবেন। ওদের কোয়ালিটি হবে তিনটা। ওদের ঈমান আছে আমল আছে কিন্তু কি নাই? গুনাহ নাই। এবার যদি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে চাও, বিনা হিসাবে যদি আল্লাহর জান্নাতের অধিবাসী হতে চাও, বিনা হিসাবে যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাও, তাহলে প্রকাশ্য অপ্রকাশ্য কোনো গুনাহ করা যাবে না। ও মুসলমান, প্রকাশ্য গুনাহগুলা করে অনেক মানুষ অপ্রকাশ্য গুনাহগুলা করে মানুষের ভয়ে ভয়ে করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ও মুসলমান, কেউ না দেখলে দেখছে কে? আল্লাহ। এই জন্য যেদিন আমলনামা উপস্থাপন করা হবে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমলনামাটা যখন বাম হাতে দিবেন, দেওয়ার পরে বলবেন ইকরা, এ নাফরমান পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোর আমলনামা নিজে পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামাটা দিবে। তখন এই নাফরমান যখন আমলনামাটা পড়বে, পরে বলবে ওয়াইলাকা ওয়াইলাক, হায়রে আফসোস, হায়রে আফসোস, আজকে আমি এই যতগুলা গুনাহ করেছি, প্রকাশ্য করেছি অপ্রকাশ্য করেছি, ছোট গুনাহ করেছি বড় গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলাই আমলনামার মধ্যে লেখা আছে, কোন গুনাহই আমলনামা থেকে বাদ যায় নাই। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, সেই দিন মানুষের আশ্চর্য হয়ে যাবে। মানুষের এক একজন আশ্চর্যিত হয়ে আমলনামার দিকে যখন তাকাবে তখন দেখতে পারবে রাত্রের 12টার পর, রাত্রে 3টার পর মানুষ যখন সবাই ঘুমিয়ে গেছে, কোনো মানুষ দেখে নাই, কোনো মানুষ জাগ্রত ছিল না, সমস্ত মানুষেরা ঘুমের মধ্যে ছিল। এই ঘুমন্ত অবস্থার মধ্যে আমি একা একা একটা জায়গার মধ্যে গুনার কাজ করেছিলাম, হাইরে আজকে আমলনামার মধ্যে ওই গুনাহটাও লেখা আছে। ও মুসলমান, এই জন্য যারা গুনাহ করে ওরা বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবে না। এই জন্য প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলা বাদ দেওয়া দরকার কি দরকার না? আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বারবার করে ডাক দিয়ে বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এই সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলাকে বাদ দাও। তাহলে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে কোয়ালিটি কয়টা? তিনটা। ঈমান আছে, আমল আছে, গুনাহ নাই। তাহলে গুনাহ ছাড়তে হবে, কথা কোন ঠিক কিনা? গুনাহ ছাড়বো কিনা, কথা কোন ঠিক কিনা? গুনাহ ছাড়বো কিনা? কারা কারা গুনাহ ছাড়বেন? হাতটা আল্লাহকে উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহগুলা ছাড়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ও মুসলমান ভাইরা আমার, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে ওদের কোয়ালিটিও তিনটা। কয়টা? ওদের কোয়ালিটিও তিনটা। ওদের ঈমান নাই, আমল নাই, গুনাহ আছে। পুরা উল্টা। যারা বিনা হিসাবে জান্নাতে গেল ওদের ঈমান আছে, আমল আছে, গুনাহ নাই। আর যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে ওদের গুনাহ, ওদের ঈমান নাই, আমল নাই, গুনাহ আছে। এরা হচ্ছে বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য দোষী হইল কি? গুনাহ। জান্নাতে যাইতে পারলো না বিনা হিসাবে, সমস্যাটা কি ছিল? গুনাহ। আর জাহান্নামে বিনা হিসাবে জাহান্নামে গেল, এর জন্য দায়ী কি? গুনাহ। আবার দেখেন, যারা বিচারের মধ্যে পড়বে, কিসের মধ্যে পড়বে? বিচারের মধ্যে পড়বে, ওদের ঈমান আছে, আমল আছে, গুনাহ আছে। ওদের কোয়ালিটিও কয়টা? আর একটু জোরে বলেন। এদের কোয়ালিটিও হচ্ছে তিনটা। ওদের ঈমান আছে, আমল আছে, গুনাহ আছে। এই জন্য ওরা এবার হিসাবের মধ্যে পড়বে। ও মুসলমান, যারা এই হিসাবের মধ্যে
পড়বে তারাই কিছু না কিছু আযাব ভোগ করতেই হবে, কারণ হাসরের ময়দানে অন্তত 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আসমানের সূর্যটা মাথার উপরে এসে যাবে, আসমানের সূর্যের তাপে, সূর্যের তেজে জমিনটা সেদিন তামার জমি হয়ে যাবে। এই জমিনের উপর মানুষেরা দাঁড়ায় থাকবে, মানুষের শরীর থেকে রক্ত এবং পুঁজগুলা গলে গলে পড়তে থাকবে, গলে গলে পড়ে গিয়ে এগুলা নহরের মতো হয়ে যাবে। গুনাহ অনুযায়ী কারো 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 পা পর্যন্ত হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো পেট পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। কেউ এই সমস্ত রক্ত এবং পুঁজের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, তাহলে এবার দেখেন, জান্নাতে গেল গুনাহ নাই, জাহান্নামে গেল গুনাহ আছে, আবার বিচারের মধ্যে পড়লো গুনাহ আছে। তাহলে আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলোকে ছাড়িয়ে দাও। যেই সমস্ত ব্যক্তিরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলা করে, আমি আল্লাহ অচিরেই তাদেরকে এই গুনাহগুলাকে দেখায় দিব, এই গুনার স্বাদ তাদেরকে আস্বাদন করে দিব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ছাড়তে বলেছেন, আমরা কি গুনাহ ছাড়বো কিনা? বিয়ের মধ্যে বক্স বাজানো ছাড়বো কিনা? 31st নাইট ছাড়বো কিনা? বক্স বাজায় নাচানাচি করা ছাড়বো কিনা? ভণ্ডামি ছাড়বো কিনা? কথা হয় না কেন? এদের কথা অনুযায়ী বোঝা যায় এরা ছাড়বো না। আমার আর 1 মিনিট সময় আছে, 10:30 পর্যন্ত আমার সময় দিছে, আমার আর 1 মিনিট সময় আছে, এর মধ্যে আমি কথা শেষ করতেছি। আপনাদের আওয়াজ শুনে বোঝা যায় যে এরা মুরগির তওবা করতেছে। কিসের তওবা? কই তওবা তওবা তসবিহ যা করার করছি, আর কোনোদিন করবো না, সুযোগ পেলে ছাড়বো না, তাই নাকি? এইটাও কয় না, এরকমই তওবা আপনাদের। তওবা তওবা তসবিহ যা করার করছি, আর কোনোদিন করবো না, সুযোগ পাইলে, এরকম তওবা করতেছেন না। আল্লাহ তাআলা নিজে সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও। গুনাহ যদি ছেড়ে দিয়ে গুনাহ মুক্ত হয়ে আমার কাছে আসতে পারোস বান্দা, আমি তোরে বিনা হিসাবে আমার পুরস্কার জান্নাত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সমস্ত গুনাহ ছাড়তে চাই কি চাই না? আমরা এই সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য কোনো গুনাহ করব, 31st নাইট পালন করব, বক্স বাজায় নাচানাচি করব, বিয়ের মধ্যে বক্স বাজাবো, খতনার মধ্যে বক্স বাজাবো না, এবং ভণ্ডামি যারা আছে, ভণ্ডামি করে ভণ্ড পীর যারা আছে তাদের কাছে যাব, কিন্তু হক্কানি পীরদের কাছে যাব ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? হক্কানি পীর যারা বাংলাদেশে আছে, হক্কানি পীর, অসংখ্য হক্কানি পীর আমাদের বাংলাদেশে আছে। আপনারা উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন, তাদের কাছ থেকে জেনে নিয়ে আপনার যে কোনো হক্কানি পীরের কাছে যাইতে মন চায়, আপনি আপনার রুহের, আপনার যে তাজকিয়া করার জন্য, আপনার নফসের চিকিৎসা করার জন্য, এই যে চিকিৎসার কথা বললাম, এই চিকিৎসা করার জন্য হক্কানি পীরদের কাছে আমরা যাব কি যাব না? এবং হক্কানি উলামায়ে কেরামের কাছে যাব কি যাব না? শেষ পর্যন্ত একটা কথা, হক্কানি উলামায়ে কেরাম যেখানে আমরা আছি, এটা তাবলীগের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, আমরা উলামায়ে কেরামের সাথে আছি। কথাগণ ঠিক কিনা? রাম বাম সব কিছু আমরা দেখছি, এবার উলামায়ে কেরামকে দেখবো। কথাগণ ঠিক কিনা? আমরা এবার রাম বাম যা কিছু আছে সব দেখছি, এবার আমরা উলামায়ে কেরামকে দেখতে চাই। উলামায়ে কেরামরা আসুক, আমাদের দেশের প্রত্যেকটা মাটির ইঞ্চির উপরে আল্লাহর কালিমার পতাকা পতপত করে উঠবে। কে কে দেখতে চান হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। হাত নামান, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য